Assalamualaikum. Welcome to today's brand new live class of Spoken English Junior. আবারও আমরা একটা নতুন গেমস পরিপূর্ণ একটা ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আজকে তোমাদের সাথে থাকছি আমি তোমাদের স্কিলস ইনস্ট্রাক্টর রিফা সালসাবিল এবং আমার সাথে আছে ইয়ামিন মিস। সো অনেকদিন তোমাদের সাথে ক্লাস নেওয়া হয় না, তাই আজকে মনে হলো যে আমি আমার স্টুডেন্টদেরকে অনেক মিস করছি। তো আজকে আমি আর রিফা মিস ভাবছি যে কেন না আমরা একটা ক্লাস একসাথে নিয়ে নেই, কি বলো? ইয়েস ইনডিড, ইয়ামিন কিন্তু আমার অনেক আগের ফ্রেন্ড। সো আমরা আজকে দুই ফ্রেন্ড মিলে তোমাদের সাথে, তোমরাও নিজেদের ফ্রেন্ড মিলে যেন আজকে ক্লাসটা করতে পারো। সো সবাই ক্লাসের শুরুতেই আজকে লাইভটা শেয়ার করে দাও, কারণ আমরা যদি ফ্রেন্ডরা আজকে ক্লাস না করি ক্লাসটা এঙ্গেজিং হবে না, আমরা ফান গেমস গুলো কিন্তু ধরতে পারবো না। আজকে অনেক ফান গেমস আছে, রাইট? এক্স্যাক্টলি। সো ঝটপট সবাই জয়েন করো এন্ড ফ্রেন্ডের সাথে লাইভটা শেয়ার করে দাও। শুধু ফ্রেন্ড না, ফ্যামিলি মেম্বারসও কিন্তু আজকে ক্লাসটা করতে পারবে। সো যেহেতু স্পোকেন ইংলিশের ক্লাস, আমার মনে হয় যে কেউই আজকে লাইভে জয়েন করলে ডেফিনেটলি কিছু না কিছু অবশ্যই শিখতে পারবে। অলসো যেহেতু রিফা মিস বললো যে রিফা মিস হচ্ছে আমার অনেক পুরনো ফ্রেন্ড, তোমরা কিন্তু কমেন্ট সেকশনে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারো যে তোমার কোন ফ্রেন্ড মিলে আজকে তোমরা ক্লাসটা দেখছো। অলসো তোমরা আমাদের কথাটা শুনতে পাচ্ছ কিনা একটু জানাই দাও, ইয়েস অর থামস আপ দিয়ে, তাহলে আমরা বুঝতে পারবো আমাদেরকে দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ। অনেকে দেখতে পাচ্ছি চিটাগং থেকে জয়েন করেছে, অনেকে ঢাকা থেকে জয়েন করেছে দেখতে পাচ্ছি, বরিশাল থেকেও জয়েন করেছে দেখতে পাচ্ছি। ওকে, পুরো দেশ থেকে আজকে আমাদের সাথে সবাই ক্লাস করার জন্য জয়েন হয়ে গেছে। আমরা তোমাদেরকে প্রমিস করছি তোমরা আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে অনেকগুলো ফান গেমস দেখতে পারবে। আচ্ছা, ফান গেমসও দেখতে পারবে, বাট কিসের গেমস? আজকের টপিক কি? আমরা কি ওদেরকে একটু গেস করতে দিব? এক্স্যাক্টলি, বাট স্টুডেন্ট অনেক স্মার্ট, আমি দেখছি যে ওরা গেস করতে পারে। আচ্ছা হ্যাঁ, আমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স আমি সবসময় দেখেছি যে যখনই ওদেরকে গেস করতে দেই ওরা কিন্তু ঠিকঠাক গেস করে ফেলে। সো আজকে আবার সুযোগ দিচ্ছি যে হচ্ছে তোমরা গেস করো কি কি আছে আজকের ক্লাসে। স্পোকেন ইংলিশের ক্লাস, বাট কিন্তু আমরা ওদেরকে গ্রামারও কিন্তু পড়াই। সো গ্রামারেরও বিভিন্ন ফান গেমস রাখি আমরা। এই দুইটার মধ্যে কি কি টপিক থাকতে পারে তোমরা বলতে পারো? আচ্ছা, গ্রামার বলেছে একজন, হ্যাঁ গ্রামার পড়াবো, বাট মেহজাবিন বলেছে ভয়েস থাকতে পারে, ফাইজা বলেছে টেন্স থাকতে পারে। ওকে, লেটস সি। বাট স্পোকেন ইংলিশ রিলেটেড কোন টপিকটা পড়বো আমরা, বলো তো? এইটা বলতে হবে অবশ্যই। ইডিয়মস এন্ড ফ্রেজেস পড়বো নাকি আমরা হচ্ছে অন্য কিছু পড়বো, ভোকাবুলারি পড়বো, কি মনে হচ্ছে? রোজিনা বলছে ফ্ল্যাশ কার্ডস পড়বো। ফ্ল্যাশ কার্ড, ওকে। অ্যানাগ্রাম বলেছে একজন, তীর্থ বলেছে, হামিদা বলেছে ভার্বস পড়বো, মাধুর্য বলছে ভার্বস। আমি অনেকগুলো ভার্বস দেখতে পাচ্ছি। ভার্ব, হ্যাঁ। আখতারুজ্জামান বলেছে ফ্রেজ। তুমি কি শিওর? কোশ্চেন মার্ক আছে, সো তুমি শিওর হয়ে বলো তো কি হতে পারে। এখানে দেখতে পাচ্ছি ইমন বলেছে ভয়েস একজন। ওকে। অ্যাডজেক্টিভস দেখতে পাচ্ছি, আর্টিকেলস দেখতে পাচ্ছি। আচ্ছা, আর্টিকেলও তো বলা যায় যে হচ্ছে যদি আমরা পার্টস অফ স্পিচে ফেলতে চাই তাহলে ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ওকে, ন্যারেশন, ভয়েস, অসম, ভোকাবুলারি। ইয়েস। সো তোমরা যা যা আনসার করেছো এর মধ্যে অনেক কিছুই আছে ক্লাসে আছে, রাইট? অলরাইট, সো শ্যাল উই স্টার্ট দ্য ক্লাস? লেটস বিগিন। আমাদের সাথে অনেকেই জয়েন হয়ে নিয়েছে, সো আমার মনে হয় এখন ক্লাসটা শুরু করা যেতে পারে। বাট আমাদের স্টুডেন্টরা কি রেডি? ওরা কি জানিয়েছে? তোমরা কি রেডি? ওকে, ম্যাম কিন্তু তোমাদের রেডি সিগন্যাল ছাড়া কিন্তু আজকে ক্লাসটা শুরু করতে দিবে না। সো সবাই একটু বলে দাও তোমরা রেডি কিনা, তাহলে আমরা লেটস গেট দ্য ফান স্টার্টেড। সবাই রেডি বলছে, ইয়েস। ওকে, রেডি। সবগুলো যখন আমি রেডি দেখতে পারবো তখন আমরা শুরু করে দেব। একজন লিখেছে রেডি। হ্যাঁ, রাদিয়া লিখেছে রেডি। ওকে, আচ্ছা, রাদিয়াকে দেখতে পাচ্ছি, সালমাকে দেখতে পাচ্ছি, আমাদের রেগুলার স্টুডেন্ট দুর্গাকে দেখতে পাচ্ছি, নুসরাত আছে এখানে, সাইহান ওকে, আমাদের রেগুলার স্টুডেন্ট ফ্রম ফেসবুক রেডি আমাদের সাথে, তনয় আছে, তাজরি আছে, জান্নাতুল তাজরি আছে, সবাই রেডি বলছে, স্বরূপ আছে, কারেক্ট, দেবাশিস আছে, অনেকে আছে। ঠিক আছে, চলো ইয়ামিম শুরু করে দেই। ফার্স্টে কি আসছে? বালুন পপ। বালুন পপ, এই গেমটা খেলেছি আগে। আমরা কি গেম খেলেছি এটা বালুন পপ? বালুন পপে কি হবে আমরা দেখবো গেমটা খেলার সময়, বাট আমার মনে হয় তোমরা এই গেমটা খেলেছো এন্ড ইজিলি পারবে। সো ইয়ামিম শুরু করা যাক। চলো শুরু করি। ওকে, তো বালুন পপ গেমটা একটু এক্সপ্লেইন করি। আমাদের কোয়েশ্চেন থাকবে এন্ড সেগুলোর আনসার গুলো উপরে বালুন হিসেবে উঠতে থাকবে। তো আমাদের কাজ হচ্ছে ওই বালুন গুলোকে পপ করে করে আনসার গুলো ঠিক জায়গায় ফেলা। আর আমাদের স্টুডেন্টরা আমাদেরকে হেল্প করবে, তাই না? ইয়েস, আমাদের স্টুডেন্টরা আনসার গুলো বলবে, আমরা হচ্ছে এখানে খেলবো। ওকে, সো ইয়ামিম খেলবে, আমি তোমাদেরকে একটু কোয়েশ্চেন পড়ে হেল্প করব। ইয়ামিম খেলার জন্য রেডি? ইয়েস। ওকে, চলো। জন প্লেস চেস ড্যাশ among all his friends.
কারেক্ট কি So, হতে পারে জন চেস খেলে এটা জানি, কিন্তু কেমন খেলে দেখো, কেমনের একটা প্রশ্ন আছে, উপরে অনেক অপশনসও আছে। মোর বিউটিফুলি আছে, মোস্ট ইন্টেলিজেন্টলি আছে, কি হতে পারে বলো তো? কি লিখছে ওরা? প্লেস চেস, চেস খেলা কি রকম, কিভাবে খেলতে পারে? ওরা লিখছে মোস্ট ইন্টেলিজেন্টলি, মোর ইন্টেলিজেন্টলি। ওকে ওকে, ফাইন, আমরা মোস্ট ইন্টেলিজেন্টলি এটা চুজ করি এবার। কারেক্ট। অলরাইট, গুড জব, ফার্স্ট লেভেল কমপ্লিট। চলো নেক্সট লেভেল দেখা যাক। নেক্সট লেভেল। হ্যাঁ, অলরাইট, চলে আসছে। হি ran dash of all the participants of all, সবার মধ্যে কি করেছে, কেমন দৌড়িয়েছে? সো আমাদের হচ্ছে অপশনস আছে হলো ফাস্টেস্ট, মোস্ট বিউটিফুলি আছে, ফাস্টেস্ট আছে, কোনটা হবে বলো তোমরা? ফাস্টার কিন্তু নেই রাদিয়া, ফাস্টেস্ট আছে, কোনটা দিব আমরা? একজন মোস্ট ইন্টারেস্টিং বলছে, ফাস্টেস্ট বলছে, রোশনিতা ফাস্টেস্ট বলছে। ওকে, বেশিরভাগ ফাস্টেস্ট দেখতে পাচ্ছি। মহেশ্বর বলেছে ফাস্টেস্ট হবে, এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, মনিকা তাহলে বলেছে, আমরা কি চুজ করতে পারি? হ্যাঁ আমরা ফাস্টেস্টটা দিতে পারি। ওকে, ফাস্ট করে আনসার দাও ইয়ামিম, ফাস্টেস্ট। ইয়েস। ও নো, ওকে, ভুল হয়ে গেল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আছে। আচ্ছা, এটা তো ওরা অলরেডি আনসার দিয়েছে, অলরেডি করেছি। সো আমরা চুজ করে দেই, বলো। মোস্ট কারেক্ট, পারফেক্ট, লেভেল 2 কমপ্লিটেড। সেকেন্ড লেভেল কমপ্লিটেড। থার্ড লেভেলে চলে যাচ্ছি, এখন কিন্তু আরো কোয়েশ্চেন আসবে। তোমরা কিন্তু রেডি থাকো, ঠিক আছে? আচ্ছা, ওরা আমাদেরকে বোনাস পয়েন্ট নিতে বলেছে, নাইমা বলেছে বোনাস পয়েন্ট নিতে হবে, ঠিক আছে? Okay, ওকে, আমরা okay, নিয়ে done. নিব। ইউ শুড ড্রাইভ ড্যাশ ডিউরিং দ্য রেইন, অলরাইট, রেইনের সময় আমাদের কেমন ড্রাইভ করা উচিত মোর বলো তো? কেয়ারফুলি আছে, মোর বিউটিফুলি আছে, সুনার আছে, সুনার আছে। এই তিনটাই অপশন, Correct. তোমরা বলো কি হবে? ওরা মোর কেয়ারফুলি বলছে, মোর কেয়ারফুলি দেখতে বলছে মোর পাচ্ছি। কেয়ারফুলি। এটা কি ফাস্টেস্ট হওয়া পসিবল? ইয়ামিম, তুমি কি বৃষ্টির সময় একেবারে ফুল স্পিডে গাড়ি চালানো পছন্দ করবা? একদম। আই ডোন্ট থিংক সো, সো আনসারটা তো মিলছে না। আচ্ছা, Okay. আমরা কি তাহলে যারা More মোর carefully. কেয়ারফুলি বলছে, চলো আমরা কেয়ারফুলি Let's- আনসারটা চুজ করে দেই। ও গুড জব, সেভড, আমরা সেভড। হি কমপ্লিটেড দ্য টেস্ট ড্যাশ দেন এক্সপেক্টেড, রাইট, কি কেমন কেমন? এক্সপেকটেশনের আগে পরে বা কেয়ারফুলি কিভাবে শেষ করেছে? সুনার আছে, Okay. মোর বিউটিফুলি আছে, দুইটা অপশন আছে। রাদিয়া sooner, বলেছে সুনার, আমি এখানে ইমনকে দেখতে পাচ্ছি বলেছে সুনার, মুমিনা বলেছে মোর আমরা কেয়ারফুলি, কি সুনার নিব? তাহিনা বলেছে সুনার, পূর্বা বলছে সুনার। ওকে, আমরা সুনার চুজ করতে পারি। সুনার তো আমাকে অপশনই দিচ্ছে না এখন। ওকে, সুনার আসছে এই তো- না, এই তো চলে এই তো এসে আসছে। গেছে। কারেক্ট, অলরাইট, সেভড। আরেকটা অলরাইট, শি সিংস ড্যাশ দেন হার sister. সিস্টার, সিস্টার থেকে কেমন গান গায় আমাকে বলো। একটাই অপশন দেখতে পাচ্ছি, মোর বিউটিফুলি। সুনারও আছে, সো কি হতে পারে? উই আর গান রানিং আউট তো, অফ টাইম। গান তো আর সুনার গাওয়া যায় না, তাই না? Correct. একটা কোয়ালিটি বুঝাতে চাচ্ছি আমরা, Correct. কি হবে? এই তো ওরা ধরে ফেলেছে। আদিবা, রাদিয়া, এখানে দেখতে পাচ্ছি জান্নাতুল আগের আনসারটা দিয়েছে। জান্নাতুল, এটা বলো তো। মাইশা, রুহি, নাজিয়া, ওকে, আমরা কি দিয়ে দিব? সাইহান মাহমুদ। হ্যাঁ, আমরা দিয়ে দিই মোর বিউটিফুলি। অলরাইট, লেভেল 3 কমপ্লিট। Done. ওকে, আর দুটো লেভেল আছে আমাদের হাতে। আমাদের স্টুডেন্টরা তো অনেক স্মার্ট, তাই না? বাট ওরা বোনাস নিতে বলছে, আমরা বোনাস নিচ্ছি না, আমাদেরকে বোনাস নিতে হবে। চলো। ওকে, ঠিক আছে। The second athlete performed dash of all, more beautifully, earliest, Best. best, কোনটা হবে? More beautifully, earliest, best of all বলা আছে, চিন্তা করো তো। of all, রাদিয়া বলেছে বেস্ট, উষ্ণ তুর্য বলেছে বেস্ট, সুকন্যা বলেছে বেস্ট, সানজি, রিনিয়াজ, সবাই বেস্ট বলছে। সারা বলেছে বেস্ট। আমরা কি বেস্ট চুজ করব? চলো করি। চলো করি। আমাদের স্টুডেন্টরা যা বলবে সেটাই। Yes. অলরাইট, আরো আছে, চলো দেখি। হি অ্যারাইভড ড্যাশ অফ অল দ্য গেস্টস, সবার গেস্টের মধ্যে সে কি আগে এসেছে, পরে এসেছে, কি হবে? ফাস্টেস্ট, আর্লিয়েস্ট, অর মোর বিউটিফুলি। পৌঁছানোর সাথে কি বিউটিফুলের কোনো সম্পর্ক আছে? একদমই না। সো ওটা আমরা বাদ দিয়ে দিতে পারি। কারেক্ট। আর রিনিয়াস, জান্নাতুল, উৎসব, আর্লিয়েস্ট বলেছে, সো আমরা কি করতে পারি? আর্লিয়েস্টটাকে দিতে পারি। আর্লিয়েস্ট দিতে পারি। অলরাইট, সেভড। Yes, saved. Good job. চলো নেক্সট আছে হি ran dash of all the participants, এটা তো ওরা বলেই দিয়েছে। উপস, বোনাস। মোর বিউটিফুলি কি দৌড়াতে পারে? মোর পারে না, বিউটিফুলি তো তাই না? হয় না, সো কি Correct. হবে? আর্লিয়েস্ট আছে, ফাস্টেস্ট আছে। এটা ওরা আনসার করেছে, সো Fastest. ফাস্টেস্ট।
অলরাইট কমপ্লিটেড, গুড জব। এন্ড আমাদের ফাইনাল লেভেল এখন, ইয়েস আই থিংক আমাদের ফাইনাল লেভেল। সো Level লেটস সি 5 লেভেল 5 এর পরে আমাদের স্কোর কি হয়। আমরা কি 500 করতে পারবো? কি মনে হচ্ছে আমরা কি 500 করতে পারবো? তোমরা বলো 500 পসিবল? পারবো? সবাইকে বলতে হবে পারবো। সো ফার্স্ট এটা তো আমরা ইয়েস, ওরা বলেছে ইয়েস পারবো, আমরা পারবো। ইয়েস, পূর্বা বলেছে, ইমন বলেছে, গুড জব। সো বলো দ্য সেকেন্ড অ্যাথলিট পারফর্ম ড্যাশ অফ অল, কি হবে? ইয়ামিম পেরেছে এটা। ওকে, তোমরাও পেরেছো, তোমরাও আনসার দিয়েছো, গুড জব। দ্য বেবি ক্রাইড ড্যাশ লাস্ট নাইট দেন এভার বিফোর। ওকে তুলনা চলে আসছে, কিন্তু একটা ক্লু দিয়ে দিলাম, দেখো, মোর লাউডলি, মোর কেয়ারফুলি, মোস্ট ইন্টেলিজেন্টলি। কিভাবে ইন্টেলিজেন্টলি আবার কিভাবে কান্না করা যায়? কেয়ারফুলি কিভাবে কান্না করে? কেয়ারফুলি কিভাবে কান্না করা যায়? সো আনসার কি হবে? মোর লাউডলি। দেখতে পাচ্ছি আমি অনেকগুলো মোর লাউডলি আছে, চলো মোর লাউডলি। আমরা কি লাউডলি পেয়েছি? ইয়েস, দিয়ে দেই। কেয়ারফুলি দিও। হ্যাঁ, গুড More জব। carefully দিতে হবে। হি ড্রাইভস ড্যাশ দেন আই ডু। ওকে হি ড্রাইভের ড্রাইভস সাথে কি? ড্যাশ দেন আই ডু। ড্রাইভ মানে কিন্তু একটা স্পিডের কম্প্যারিজন। রাইট সো কি হবে তোমরা বলো। আমাদের আছে মোর লাউডলি, মোর কেয়ারফুলি, মোস্ট ইন্টেলিজেন্টলি, কারেক্ট এন্ড এই তিনটাই অপশন। কি হবে? কি হবে? উই আর রানিং আউট অফ টাইম। হ্যাঁ, সাবা, আদিবা, ইলমি ওরা বলছে যে মোর কেয়ারফুলি। কারেক্ট মোর কেয়ারফুলি। Perfect. Good job. Wazifa, good job. Jasmine, Sneha, Maisha, good job. And John plays chess among all dash among all his friends. ফ্রেন্ডস কি হবে? 15 সেকেন্ডস তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি চলো চলো চলো, ঝটপট তাড়াতাড়ি বলতে ঝটপট। হবে। Most intelligently. মোস্ট ইন্টেলিজেন্টলি ওকে ফাইন ও নো হ্যাঁ, দিয়ে দাও। অলরাইট কমপ্লিটেড Okay, completed. বাট আমরা তো করতে পারলাম না 500 Okay, no problem, no problem. But good effort. এবার হয় নাই, বাট আমরা আরেকটু ফাস্ট আনসার করলে 500 হয়ে যেত। সো তোমাদের সবগুলো কারেক্ট হয়েছে না কিনা বলো তো। আমরা যতগুলো কোয়েশ্চেন পেরেছি সবগুলো কি কারেক্ট হয়েছে? কে কত পয়েন্ট পেয়েছো জানিয়ে দাও। আমরা ওটা, এটা তো ওদের পয়েন্ট, সো 384। তো তোমরা কি সবগুলো কারেক্ট করতে পেরেছো? আচ্ছা, ওরা 10টার মধ্যে 7টা পেরেছে। 500 পেয়েছে একজন, ঠিক আছে, ওরা আগে আগে আনসার করেছিল, ওকে সো অবশ্যই ওরা 500 পাবে। ভেরি গুড। তোমরা যারা আমাদের আগেও আনসার করেছো অবশ্যই তোমরা 500 ক্রস করেছো। এবার তোমাদের পালা। তোমরা যেহেতু এত সুন্দর খেলেছো, আমাকে বলো তো এখান থেকে আমরা কি শিখেছি? পার্টস অফ স্পিচের কোন টপিকটা এখান থেকে শেখা যায়? কে আমাকে বলতে পারবে? রিহাব, তাইফ, মাইশা, সাইহান, বলো তো আমরা কি শিখেছি? আজমা আছে এখানে, রোজা আছে, সাহা আছে, নাইয়ার আছে, বলো তো কি শিখেছি? ডিগ্রি বলছে ডিগ্রি বলছে ডিগ্রি অ্যাডজেক্টিভ, পারফেক্ট। সো আমরা এখানে ইয়ামিম, আমরা এখানে বেশ তুলনা শিখেছি না? দেখো তো, হ্যাঁ। যে sings more beautifully than Right. sister বা drives carefully, carefully right yes. সো যখন এরকম তুলনা হচ্ছে, এক টাইপের অ্যাডজেক্টিভ হয়। যখন আবার সবার মধ্যে একজনকে সেরা Best. বলছি, তখন আবার ডিফারেন্ট টাইপের অ্যাডজেক্টিভ হচ্ছে না? কারেক্ট সো আমাদের কি অ্যাডজেক্টিভের একটা ছোট্ট ধারণা দেওয়া উচিত ওদেরকে? একদমই। তোমরা কি চাও অ্যাডজেক্টিভে একটা ধারণা নিতে? হ্যাঁ, আমার মনে হয় ওরাও আমাদেরকে আনসার করবে। তোমরা বলো তো যে অ্যাডজেক্টিভের কয়টা ফর্ম হয়? আমি অলমোস্ট দেখিয়ে দিয়েছিলাম। আমি দেখাবো না, আই নো ওরা জানে। অ্যাডজেক্টিভের কয়টা ফর্ম হয় বলো তো এক একটা অ্যাডজেক্টিভের? আপু আই থিংক 5টা হয়, কি বলো? 5টা হয়? 5টা কি কি বলো? 5টা কি হয়? ও কিন্তু ওরা তোমাদেরকে কনফিউজ করবে। তোমরা ওর কথা শুনো না, তোমরা নিজের আনসার যেটা সেটাই বলো। বলছে, একদম 33 বলেছে। ও Okay. ও হচ্ছে 3333 অনেকগুলো 3 দিয়েছে। আচ্ছা, 3333 কেন 5টা কি হয় না? আমি তো 5টা বলছি, তোমরা আমাকে বিশ্বাস করছো না? আচ্ছা, তোমরা আপুকে একটা কাজ করো, তোমরা লিখে দেখাও ওই 3টা ফর্ম কি কি। আমার মনে হয় আচ্ছা। তারপরেও বিশ্বাস করবে। লেটস সি। ইজাজ, নুসরাত, 4 বলেছে দেখেছো? ফাতিমা ওরা বলেছে অ্যাডজেক্টিভ। ইয়েস, কি কি অ্যাডজেক্টিভ, কি কি ফর্ম থাকে? 3টা বলছে আচ্ছা, সবাই। সবাই কিন্তু 3 বলেছে। ইয়ামিম, ভুল হয়ে গেল কিন্তু তোমার। আচ্ছা, তাই নাই, আমার স্টুডেন্ট আমার থেকে বেশি স্মার্ট এন্ড Yes. হ্যাপি। সো ওরা বলেছে 3 ধরনের থাকে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, সুপারলেটিভ। পারফেক্ট, রিনিয়াস। সো ইয়ামিম, ওদেরকে আরো কিছু তুমি বলতে চাও অ্যাডজেক্টিভের ব্যাপারে? হ্যাঁ, সো অ্যাডজেক্টিভ আমরা কখন ইউজ করি? এই যে ম্যাম যে বললো, আমরা যদি কোনো কিছুতে কম্পেয়ার করতে চাই, যে তুমি যদি বলো যে মাই স্কুল ইজ বিগার দ্যান ইয়োর স্কুল, তাই না? তুমি যখন বলছো তার মানে কি? তুমি তোমার স্কুলের সাথে আরেকজনের স্কুল কম্পেয়ার করছো। সো তখন আমরা যে অ্যাডজেক্টিভটা ইউজ করি সেটা হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ হয় আপু? ফর কম্পারেটিভ, তাই না? আমরা কম্প্যারিজন করছি। আচ্ছা,
বাট এমন হতে পারে না যে তুমি হচ্ছে বলবে না আমার স্কুলটাই বিগেস্ট, তাই না? Yes. আর কোন স্কুলই বড় না, আমার স্কুল ইজ দ্য বেস্ট, আমার স্কুল ইজ দ্য বিগেস্ট। সো এই যে তুমি এখানে বিগেস্ট ইউজ করছো, তুমি বলছো যে না আমার স্কুলই সেরা, এখানে যে ফর্মটা ইউজ হয়েছে সেটা হচ্ছে সুপারলেটিভ, যে আমি সবচেয়ে কি সুপার, আমি সবচেয়ে উপরে আছি, তাই না? আর Absolutely. যখন তুমি কোনো কম্পারিজন করছো না, তুমি সুপার বলছো না, বা তুমি নিজেকে বেস্ট দাবি করছো না, জাস্ট একটা জেনারেল স্টেটমেন্ট বলছো যে মাই স্কুল ইজ বিগ, তাই না? সেইটা হচ্ছে আমাদের জেনারেল ফর্ম, আমাদের পজিটিভ ফর্ম। Yes. ঠিক আছে? সো এই যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এগুলো ফর্ম করারও কিন্তু বিভিন্ন বলা যায় হচ্ছে সাফিক্স থাকে। সো এই সাফিক্স গুলো কি কি দেখো তো, পজিটিভে কিন্তু আমরা কিচ্ছু অ্যাড করি না, কিন্তু আমাদের যখন কম্পারেটিভ আসে তখন একটা ই আর বা আর অ্যাড হয়ে যায়। কারেক্ট। সেটা যদি পসিবল না হয় তখন কিন্তু আমাদের আবার মোর, মোস্ট নিয়ে আসতে হয়। সো কম্পারেটিভের জন্য মোর বা ই আর বা শুধুমাত্র আর, অ্যান্ড সুপারলেটিভের জন্য মোস্ট, তারপরে হচ্ছে ইএসটি অর জাস্ট এসটি এরকম করে অ্যাড হয়ে যায়, তাই না? বলো তো। কারেক্ট। সো আমরা কি ওদেরকে একটু গেস করতে দিব হ্যাঁ। অ্যাডজেক্টিভ? কারেক্ট। আচ্ছা আমি যদি বলি যে আওয়ার স্টুডেন্টস আর স্মার্ট, ঠিক আছে? সো এটার আমি স্মার্টটাকে আমি যখন কম্পারেটিভ করতে যাব তখন কি হবে বলো তো? ইয়েস, তোমরা বলো। থ্যাংক ইউ তাহিনা, থ্যাংক ইউ সো মাচ। বলো তো যে এই যে ইয়ামিন মিস একটা কোয়েশ্চেন দিল তোমাদেরকে যে আওয়ার স্টুডেন্টস আর স্মার্ট, হুইচ ইজ কারেক্ট। কারেক্ট। আমাদের স্টুডেন্টরা অনেক স্মার্ট। এটাকে যদি কম্পেয়ার করতে চাই যে আওয়ার স্টুডেন্টস আর ড্যাশ দেন অল আদার স্টুডেন্টস, তখন কি হবে? ওকে, আনসার আসছে, অনেকগুলো আনসার আসছে। ওরা স্মার্টার বলছে অনেকে। স্মার্টার, কারেক্ট। রোজিনা, রাদিয়া, ইমন, সাদিয়া, ফাইজা, রিনিয়াজ, উৎসব, আদিবা, এরপরে ইলমি, তুর্য, সবাই বলেছে স্মার্টার। সাফায়াত বলেছে মোর স্মার্ট। ওকে, এরপরে দেখতে পাচ্ছি ভেরি স্মার্ট। হ্যাঁ, ভেরি স্মার্ট তো অবশ্যই, কিন্তু কম্পারেটিভ চাচ্ছি তো, তাই না? কম্পারেটিভটা বলো তো সাফায়াত। ফাতেমা বলেছে স্মার্টার। পারফেক্ট, পারফেক্ট। ইয়েস শাহা, তোমার কমেন্টটা পড়ছি। এরপরে তাহলে বলো তো যে স্মার্টারকে যদি আমি বলতে চাই যে আওয়ার স্টুডেন্টস আর দ্য ড্যাশ অফ অল স্টুডেন্টস, তখন কি হবে? আমরা যদি মানে সুপারলেটিভ সবার থেকে সেরা বলতে চাচ্ছি, তাহলে কি হবে? স্মার্টের কোন ফর্মটা হবে বলো আমাকে সবাই এবার। আমরা কম্পারেটিভ পেরেছি, আমরা সুপারলেটিভও পারবো অবশ্যই। হ্যাঁ আপু, আমাদের স্টুডেন্টরা কিন্তু আসলে স্মার্টেস্ট, তাই না? অ্যাকচুয়ালি ট্রু। আমার এতদিনের এক্সপেরিয়েন্সে আমি সবাইকে যে কোনো কোয়েশ্চেন করি না কেন ওরা কিন্তু আনসার করতে পারে। ইয়েস। ওকে, রোজা বলেছে স্মার্টার। রিফাত, হ্যালো রিফাত। সুকন্যা স্মার্টেস্ট বলেছে ইমন, জেসুন, সাদিয়া, মাধুর্য, মুস্কান, সুবর্ণা, তানভীর, জান্নাতুল, সাফা, তন্ময়, ওরা সবাই বলছে যে স্মার্টেস্ট। লাইক অল অফ ইউ স্মার্টেস্ট, তোমরা কিন্তু গেস করতে পেরেছো। কারেক্ট। Good job, everyone. Good job, Ruxana. Good job, Maisha, Moheshwar, Rupa. Very good. চলো ইয়ামিম। সো আমরা অ্যাডজেক্টিভ আই থিংক আমরা পারবো, পজিটিভ হোক, কম্পারেটিভ হোক, সুপারলেটিভ হোক, আমরা কিন্তু এটা চেঞ্জ করে দেখতে পারবো এন্ড অবশ্যই আইডেন্টিফাই করতে পারবো। এবার চলে আসছে একটা সুন্দর ছবি। এই ছবিটা কিসের এটা ইয়ামিম আমাদেরকে এক্সপ্লেইন করবে, ইয়ামিম আমাদেরকে একটু বলবে। আচ্ছা, সো আমরা তো প্রতিদিন হচ্ছে তোমাদের সাথে একটা করে ক্লাস করতে চলে আসি, আমরা অনলাইনে অনেক ধরনের গেমস খেলি, তাই না? আমার মনে হয় যে আমাদের স্টুডেন্টরা অনেক এনজয় করে। বাট তোমরা যদি চাও যে তোমরা হচ্ছে সরাসরি আমাদের কোনো একটা ক্লাস করবে, গেমস, অ্যাক্টিভিটিস এবং ফান ওয়েতে স্পোকেন ইংলিশটা শিখবে, তোমরা কিন্তু আমাদের ব্রাঞ্চগুলো ভিজিট করতে পারো। তোমরা কি চাও আমাদের সাথে গেম খেলতে? ওরা কি চায়? সেটা তো জানি না, তোমরা কি চাও আমাদের সাথে গেম খেলতে? বিকজ আমরা কিন্তু এরকম অফলাইন সেন্টারে কিন্তু এরকম তোমাদের মতো অনেক অসাম স্টুডেন্টদের সাথে কিন্তু ক্লাস নিয়ে থাকি, এন্ড প্রতিনিয়ত অনেকের সাথে দেখা হয়। তোমরা সামটাইমস ইভেন অনলাইনের অনেক স্টুডেন্টস আমাদের অফলাইনে এসে যখন বলে যে ইয়েস ম্যাম আপনাদের কিন্তু ক্লাস আমরা অনলাইনে করি, এন্ড খুব ভালো লাগে দেখা হলে। তোমরা কি চাও আমাদের সাথে গেম খেলতে? ইলমি চায়, রবি চায়, উম্মে হাবিবা, আদিবা, সুকন্যা সবাই চায়, সবাই চায়। এদিক থেকে ঝর্ণা, তায়েফ, সারিকা বলেছে যে থ্যাঙ্কস। সাফায়েত চায়, ইয়েস সাফায়েত তো খুবই এক্সাইটেড। সো ইয়েস সাফায়েত, সুকন্যা, সুলাইমান, তোমরা সবাই কিন্তু ক্লাস করতে পারবে অফলাইনে। সো তোমরা যদি যে মিরপুর, মগবাজার, উত্তরা বা পান্থপথ আমাদের যে ব্রাঞ্চ গুলো আছে, যে ইংলিশ সেন্টার গুলো আছে, 10MS ইংলিশ সেন্টার, সো যে কোনো একটা ব্রাঞ্চে গেলেই কিন্তু একদিন তোমরা এরকম
ফ্রি ক্লাসে মজার মজার গেমস খেলতে পারবে। একদম একদম। ইয়ামিম মিসের ক্লাসগুলো কিন্তু খুব মজার হয়। আমি দেখেছি ইয়ামিম মিস অনেক গেমস টেমস খেলায় ক্লাসের ভিতরে, আমিও কিন্তু গেমস খেলাই। সো আমি বলবো না আমরা কোন ব্রাঞ্চে আছি। সো তোমাদেরকে কিন্তু নিজের বাসার কাছাকাছি ব্রাঞ্চে চলে আসতে হবে, যে কোনো কারোর সাথে দেখা হয়ে যেতে পারে। দেখতে হবে যে আমরা আছি কিনা, তাই না? হ্যাঁ, দেখা যাবে যে অবশ্যই যে কোনো একজনের সাথে দেখা হয়ে গেছে। Yes. একজন জিজ্ঞাসা করেছে গাজীপুরে আমাদের কোনো ব্রাঞ্চ আছে কিনা। আপাতত গাজীপুরে কোনো ব্রাঞ্চ নাই, বাট গাজীপুর থেকে নিয়ারেস্ট ব্রাঞ্চ হচ্ছে উত্তরা, তাই না? হ্যাঁ, সো আপনারা হচ্ছে উত্তরা ব্রাঞ্চে এসে ক্লাসটা করে ফেলতে আমাদের পারবেন। গাজীপুর থেকে অনেক স্টুডেন্ট আসে কিন্তু। হ্যাঁ, একদম গাজীপুর থেকে আসে, স্টেশন রোড, তারপর কলেজ গেট, এখান থেকে অনেক স্টুডেন্ট হচ্ছে আমাদের আসে। সো দেখা হবে তোমাদের সাথে ইনশাআল্লাহ আমাদের অফলাইনে, ঠিক আছে? আচ্ছা, ওদেরকে বলে দিব কিভাবে ক্লাসটা করতে পারবে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, অবশ্যই তোমরা যদি ফ্রি ক্লাসটা করতে চাও স্পোকেন ইংলিশে আমাদের ব্রাঞ্চে, তাহলে কমেন্ট সেকশনে একটা লিংক আছে, সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করলেই হবে। বাই দ্য ওয়ে, ঢাকাতেই যে শুধুমাত্র ব্রাঞ্চ আছে এমনটা নয়, আমাদের কিন্তু রিসেন্টলি চিটাগং এ হচ্ছে একটা ব্রাঞ্চ এসেছে, এবং এটা হচ্ছে চকবাজারে। তো তোমরা যারা চিটাগং থেকে চকবাজারের আশেপাশে থেকে আমাদের লাইভটা দেখছো, তোমরা যদি একটা ইন পার্সন ক্লাস করতে চাও, অফলাইন ক্লাস করতে চাও, তোমরা কিন্তু চকবাজারে ব্রাঞ্চে চলে যেতে পারো। অবশ্যই চকবাজারে খুবই সুন্দর একটা ব্রাঞ্চ আছে আমাদের, তুমি তো গিয়েছিলে, খুবই অসম টিচার্স। ইয়েস, আই লাভ দ্য এক্সপিরিয়েন্স। আমার চিটাগং এর এক্সপিরিয়েন্সটা খুবই ভালো লেগেছে। আই লাভ দ্য ফুড, আই লাভ দ্য পিপল। সো ইনশাআল্লাহ আমি সুযোগ পেলে আবার সেই চকবাজারের ব্রাঞ্চে কোনো না কোনো সময় যাব। বাট তোমরা যে কোনো সময় ভিজিট করলে, ফ্রি ক্লাস করতে চাইলে অনেক অসম টিচারদের সাথে সুন্দর একটা ফ্রি ক্লাস করতে পারবে। আদিবুর রহমান দেখতে পাচ্ছি চিটাগং থেকে জয়েন করেছে। তোমরা আর কে কে চট্টগ্রাম থেকে জয়েন করেছো একটু জানাও তো। হ্যাঁ, অবশ্যই তোমরা আমরা কিন্তু দেখে ফেলি, তাই না? হ্যাঁ। এন্ড মিনওয়াইল আমরা নেক্সট গেমের জন্য প্রিপেয়ার্ড হয়ে যাই। Correct. ঠিক আছে? সো তোমরা রেডি? নেক্সট গেমে চলে যাব আমরা। তোমরা বললে আমরা যাব, না হলে আমরা এখনো যাব না, ওয়েট করব যখন ওরা রেডি তখন। একদম। কি বলো? ওরা এখনো চট্টগ্রাম নিয়ে মেতে আছে। হ্যাঁ। উত্তরায় কোথায় আছে? উত্তরায় হচ্ছে আমাদের, আপু বলে দাও ঠিকানাটা। হ্যাঁ, উত্তরাতে রাজলক্ষ্মী কমপ্লেক্সের একদম পিছনে। সো তোমরা ওইখানে মিলেনিয়াম টাওয়ারে কিন্তু আমাদের সেন্টারটা পেয়ে যাবে। মিলেনিয়াম টাওয়ারে আসলেই তোমরা ওইখানে একটা সাইনবোর্ড পেয়ে যাবে। সো সেই হিসেবে তোমরা লিফটের 8 প্রেস করবে, চলে আসতে পারবে। ঠিক আছে? ওকে। সবাই সবকিছু অ্যাড্রেস পেয়ে যাবে। আই থিংক তোমরা অনেক স্মার্ট, তোমরা গুগল ম্যাপস ইউজ করতে পারো, সেই হিসেবে কিন্তু খুঁজে বের করতে পারবে। ওকে, সবাই রেডি, সবাই রেডি, সবাই রেডি। চলো আমরা গেমটা শুরু করি। আমরা রেডি। হ্যাঁ, আমরা রেডি। এবার হচ্ছে ওয়াক-আ-মোল। আচ্ছা, এটা অনেক ডিফিকাল্ট একটা গেম, তাই না? এটা একটু ডিফিকাল্ট। তোমরা খেলেছো গেমটা? সো আমরা কি আজকে কম্পিটিশন করি ইয়ামিম? চলো দেখা যাক। আচ্ছা, তোমাদের কি মনে হয় আমি আর ইয়ামিম যদি কম্পিটিশন করি, কে জিতবে? কে জিতবে? রিফা মিস জিতবে নাকি ইয়ামিম মিস জিতবে? কে জিতবে? তুমি ফ্যাব্রিকেট করছো রেজাল্ট, এটা করো না। দেখি ওরা কি বলে। কে জিতবে তোমরা বলো। আমরা রিফা মিস তোমাদের ফেভারিট। আমরা এবার একটা কম্পিটিশন করতে যাচ্ছি। সো দেখি কে জিতবে। আচ্ছা, আমাকে ইয়ামিন লিখছে সবাই, বাট সুকন্যা বলেছে ইয়ামিম জিতবে। আমার নাম ইয়ামিন না, আমার নাম ইয়ামিন। ইয়ামিম। ওকে। রিফা মিসের নাম আমি অনেক দেখতে পাচ্ছি, ইয়ামিন মিসকে দেখতে পাচ্ছি। জিহাদ বলছে ইয়ামিম মিস জিতবে, জিসান বলছে ইয়ামিম মিস জিতবে। ঠিক আছে, ঠিক আছে, অনেক ইয়ামিম মিস দেখতে পাচ্ছি। ঠিক আছে, রিফা মিসও আমি দেখতে পাচ্ছি অনেক বেশি। একজন লিখেছে বোথ। ঠিক আছে, হতেও পারে, টাই হতে পারে, তাই না? সো আমরা এবার গেমটা খেলবো, এন্ড তোমাদের কাজ হচ্ছে আমাদেরকে হেল্প করা এন্ড বলা যে কে কত স্কোর করবে। হ্যাঁ, এখানে কিন্তু আনলিমিটেড স্কোর করতে পারবো আমরা। চাইলে 20ও পেতে পারি, 10 আউট অফ 10 পেতে পারি, 20 আউট অফ 20 পেতে পারি, কিন্তু একটু টাইম বেঁধে দেওয়া আছে। সো ঝটপট খেলতে হবে। সো কে আগে খেলবে? চলো রক পেপার সিজার করি। আচ্ছা, রক পেপার সিজার, চলো রক পেপার সিজার। ইয়ামিম আগে খেলবে। ওকে, জিতে গিয়েছি গাইস, প্রথমে জিতে গেছি। এবার দেখি আমরা গেমটাও জিতে কিনা। নো প্রবলেম। আচ্ছা, আমি কত পয়েন্ট পাবো এটা গেস করো দেখি। আমার স্টুডেন্টরা যেটা বলবে আমাকে ওই পয়েন্ট পেতেই হবে। সো ইয়ামিম মিসকে কারেক্ট সেন্টেন্সের ফর্মটা চুজ করতে হবে। কোনটা কারেক্ট সেন্টেন্স? ভুল সেন্টেন্স চুজ করলে ইয়ামিম মিস পয়েন্ট পাবে না। কারেক্ট সেন্টেন্সটা চুজ করলে উইদাউট এনি এরর, ও গড, 100 পাবো। এখানে কোনো ভুল নাই এমন সেন্টেন্স চুজ করলে কিন্তু ইয়ামিম মিস এখানে মার্কস পাবে। হ্যাঁ, অনেকে 10 20 অনেক কিছু বলেছে। 155, ওয়াও, গ্রেট জব জেরিন। ইনশাআল্লাহ দেখা যাক, জিতে যাব। 1000 পয়েন্ট কি? ও গড, 1 মিলিয়ন 1 বিলিয়ন পয়েন্ট। আচ্ছা, ঠিক আছে, দেখি ম্যাম কতটা পারে। চলো আমাকে একটু তোমরা হেল্প করো প্লিজ, না হলে কিন্তু আমি বেশি পয়েন্ট পাবো না। ওকে, চলো ইয়ামিম। Hit the most that are correct. Okay, fine. So correct টা choose করতে হবে। She did her project yesterday. I think yes. You must finish your homework. No, এটা ভুল. Does he play? No, এটা ভুল. She did her project, yes. No. ইয়ামিম ভালো করছে, ইয়ামিম খুব ভালো পারছে। আমরা ওকে একটু শেয়ার করি। হ্যাঁ, ইয়ামিম মিস পারবে কিন্তু। আর আমি একটু দেখে নেই কত স্কোর বলেছে ওরা। 1000,
10,000, 1 crore. No, Bull, he did not went to the party. 8 points. No problem. একজন বলছে 8 points, একজন বলছে 10, একজন বলছে 50 plus, একজন বলছে 20 plus. Let's see. Good job, ইয়ামিম। এখনো হাতে 1 মিনিট সময় আছে, তুমি অনেক সময় পাবে। No, no. হতে পারে। ওকে ওকে, ভালো খেলছে তাই না? তোমরা কি guys, তোমরা কি স্কোর আরো বাড়াতে চাও? তোমরা কি আরেকটু বেশি বলতে চাও? দেখা যাক। ইয়েস, ইয়ামিম মিস পারবে, অবশ্যই পারবে। 50, 70, 15। আমাকে মোল দিচ্ছে না, আমি কিভাবে হিট করব? আর আসছে না। আচ্ছা, এই যে এসে যাচ্ছে। ওকে ওকে ওকে, সুন্দর খেলছে। তো তোমরা কিন্তু খেয়াল করতে পারছো কারেক্ট কোয়েশ্চেনটা চুজ করতে হচ্ছে না, অনেক ফাস্ট চুজ করতে হচ্ছে। ওকে, No. অলরাইট, সো ফার 17 কিন্তু হয়ে গেছে। সো 20 এর কাছাকাছি কিন্তু চলে আসছে। 90 হতে পারে, 60 হতে পারে। 29 বলেছে একজন। গুড, দেখি কত হয়। তাইব বলেছে 20। ওকে, একটা ভুল হয়ে গেছে। নো প্রবলেম, আরো সময় আছে। লেটস সি। রুকসানা বলছে ইয়েস, রুকসানা দোয়া করো যেন পারি। শামিমা, আমাদের দোয়া লাগবে। হ্যাঁ, ইয়ামিম আপুর জন্য ইয়েস, ইয়ামিম আপু 1 crore স্কোর করবে একজন বলেছে। 25, 39 বলেছে। No, he does not likes তো হয় না। ওকে 23। তোমাদের কি মনে হয় আমি বিট করতে পারবো 23? কি বলো তোমরা? ওরা অনেকে 24, 25 গেস করছে। হ্যাঁ, তোমাদের গেস কিন্তু অনেক অ্যাকুরেট হয়েছে। গুড জব, ভেরি গুড জব। বাট আমার স্টুডেন্টদেরকে অনেক থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তোমরা অনেক সাপোর্ট করেছো ইয়ামিন ম্যামকে। এবার কি আমি পারবো 23 বিট করা পসিবল? ইয়েস বলছি। মাইশা বলেছে 40 পাবো। 40 এত দূর পাবো? দেখা যাক, চলো গেমটা স্টার্ট করা যাক নাকি? শুরু করি। আমি তাহলে এখন কি স্টুডেন্টদের সাথে আছি, তোমরা শেয়ার করব তাই না? আমরা কম্পিটিটর না। তোমরা ওদেরকে জিজ্ঞেস করো যে কত স্কোর পেতে পারবো আমি। সো স্টুডেন্টস বলো তো ইয়ামিন মিস কি আমাকে বিট করতে পারবে? সো ওনার বলছে 25 পাবে। শফিকুল বলছে 25, ঠিক আছে। রিফা আপু ক্যান বিট। ওকে, দেখা যাক। নুসরাত তানজিন বলছে 23, রুমানা বলছে 23, 25 পাবে। সামিয়া বলছে ইয়েস, রিফা ম্যাম বিট করতে পারবে। রিফা ম্যাম একদম 2 হাত দিয়ে খেলছে, এইভাবে স্পাইডারম্যানের মতো। ওকে, সবাই 25 প্লাস বলছে। 27, রুথি, সাইমা, জারিফা। আচ্ছা, সো তোমরা সবাই চাও যাতে রিফা মিস জিতে যায়। আমিও চাই, কারণ রিফা মিস জিতলেই আমি জিতে যাই। ইয়েস, তোমার ফ্রেন্ড আমি ইয়ামিম, তুমি আমার জন্য খুশি হবা। ইয়েস, আই উইল বি হ্যাপি। রিফা মিস কিন্তু অলরেডি 9 পয়েন্ট করে ফেলেছে। ওয়াও, এখন অনেক সময় বাকি আছে। Oh my god, অনেকগুলো কোশ্চেন এখানে। অলরাইট, 30 বলছে অনেকেই। ওকে, ঠিক আছে। শারমিন বলছে 100 পাবে। সাদিয়া বলছে 100 অনেকগুলো পাবে। ড্র হইলো ভালো। ওকে ফাইন, হ্যাঁ ড্র হইলো ভালো, তাই না? আচ্ছা, এখন ওরা চুজ করতেই দিচ্ছে না আমাকে। তুমি তো অলরেডি 19 করে ফেলেছো। ওকে আর করো না, আমি তো অলরেডি হেরে গেলাম। আমি মাত্র 23 পেয়েছি, আপু অলরেডি 25 পেয়েছে। তোমরা গেস করো তো আপু কত করতে পারবে, মিস কত করতে পারবে? 25, 33, নুসরাত বলছে 33। ওকে, আমি আরো করব গাইস, তোমরা বলো তাহলে আমি করব। হ্যাঁ ডেফিনেটলি, সবাই 33 গেস করছে আপনাকে। ওকে তোমার স্টুডেন্টরা বলছে 30 প্লাস করতে পারবা। 35 একটা ভুল হয়ে গেছে, এন্ড আই থিংক এখানে স্টপ। সো 34 ইস রিনিয়াজের স্কোর ছিল 35 বলেছে, আমি জাস্ট একটা কম পেরেছি। নো প্রবলেম। বাট তোমার স্টুডেন্টরা তোমাকে নিয়ে কতটা কনফিডেন্ট ছিল দেখো। 34 অনেকে বলেছে, আমি দেখতে পাচ্ছি। ওয়াও, গুড গেস, অ্যাকুরেট। ওকে, অ্যামেজিং, গুড জব ডান। হ্যাঁ না, আমাদের উইনার হচ্ছে রিফা মিস। সবাই হাততালি। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। সো তোমরা আমার সাথে জিতে গিয়েছো আই গেস, এন্ড তোমরা তো দেখতে পেরেছো তাই না কিরকম সেন্টেন্সেস ছিল। সো আমরা এখানে মোটামুটি শেখার ট্রাই করেছি যে সেন্টেন্সে কিছু কমন এরর করে ফেলি সামটাইমস আমরা, যেরকম ডিড হি ওয়েন্ট দেয়ার। কারেক্ট, হ্যাঁ এরকম হয়ে যায়। ডিড হি গো দেয়ার, ডিড থাকলে কিন্তু আমাদের আবার ভার্বের পাস ফর্ম করার কোনো দরকার পড়ে না। তারপর সামটাইমস ডাজ হি প্লেস ক্রিকেট, সামটাইমস যেহেতু হি আছে আমরা
ভুলবশত SES যোগ করে ফেলি, সো ইন দ্যাট কেস কিন্তু ওই সেন্টেন্সটাও ভুল হয়ে যায়। তো আমাদের কিন্তু এই কাজগুলি করা যাবে না। এন্ড আমরা তাহলে পরেরটা দেখে নিই, চলো। সো আমরা ওয়াকাম বলে কিন্তু এরকম অক্সিলারি ভার্বস এর ইম্পর্টেন্সটা বুঝেছি, যেরকম আমি তোমাকে ডিড বলেছি, ক্যান বলেছি, ক্যান, ডাজ আছে, ডিড আছে, ডু আছে। ক্যান কোন টাইপের অক্সিলারি আমাকে কে বলতে পারবে? ক্যান কি নরমাল অক্সিলারি না ও একটু স্পেশাল? একটু স্পেশাল, তাই না? আমার মতো। হ্যাঁ, আমাদের ইয়ামিমের মতো ক্যান কিন্তু একটু স্পেশাল। কি হতে পারে? রিনিয়াজ বলেছে মোডাল, কারেক্ট। সাবা, ইমন, রায়ান, ইয়েস তোমরা কারেক্ট। ইয়েস জেসমিন কারেক্ট বলেছো। সাইহান, এগুলো হচ্ছে আমাদের মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারি খুব স্পেশাল, জানো ইয়ামিম? ওর পাশে যদি কেউ বসে তাহলে একদম অরিজিনাল ফর্মে বসতে হবে, মানে বেস ফর্মে বসতে হবে। সো ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, এরকম অনেক কিন্তু ওয়ার্ডস থাকে। তো আমরা একটু অক্সিলারি ওয়ার্ডস গুলো একটু রিভিউ করি, চলো তো। হ্যাঁ চলেন। সো ফার্স্টে আমরা হচ্ছে ডু, ডিড এবং ডাজ এই তিনটা আমরা একসাথে দেখবো, ঠিক আছে? ডু, ডিড এবং ডাজ এটা আমরা অনেক বেশি ইউজ করি, তাই না? আমরা যখন কথা বলি। সো ডুটা আমরা কখন ইউজ করব? যখন তুমি কোনো নেগেটিভ সেন্টেন্স বলতে চাবে বা তুমি কোনো কোয়েশ্চেন করতে চাবে, ঠিক আছে? ফর এক্সাম্পল তুমি যদি বলতে চাও উই ডু নট হ্যাভ হোমওয়ার্ক টুডে, তোমার আজকে কোনো হোমওয়ার্ক নাই, তখন তুমি কি করলে? এখানে ডুটা ইউজ করলে, তাই না? একটা জিনিস খেয়াল রাখবে, যখন তুমি ডুটা ইউজ করছো এর আগে আই, উই, দে, ইউ এই ধরনের আমাদের সাবজেক্ট গুলো থাকতে হবে, ঠিক আছে? যখন হচ্ছে এখানে হি চলে আসবে বা শি চলে আসবে বা কারোর নাম চলে আসবে, তখন কিন্তু এটা কি হয়ে যাবে? ডাজ হয়ে যাবে, ঠিক আছে? ফর এক্সাম্পল, ডাজ ইউর টিচার গিভ ইউ এক্সট্রা অ্যাসাইনমেন্টস? সো এখানে টিচার এসেছে, সো টিচার আসার জন্য এখানে কি হয়ে গেছে? ডাজ হয়ে গেছে। ডাজ হয়ে গেছে। মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আসলেই কিন্তু আমরা ডু থেকে ডাজ চলে যাব। সো এন্ড ক্যান আর মাস্ট তোমরা খুবই সিম্পলি জানো যে ক্যান এন্ড মাস্ট দিয়ে যদি আমরা কোয়েশ্চেন করে থাকি তাহলে কিন্তু আমাদের ভার্বের বেস ফর্মটা ইউজ করতে হবে। ক্যান ইউ ডু দিস? ক্যান আই উইন দ্য গেম? যখন আমরা বলেছিলাম আমি কি জিততে পারবো, ক্যান আই উইন দ্য গেম, তো আমি কিন্তু উইনস বলি নাই বা ওয়ান বলি নাই, কিচ্ছু বলি নাই, আমি বলেছি ক্যান আই উইন দ্য গেম, বিকজ উইন এর বেস্ট ফর্মটা হচ্ছে আমাদের উইন। সো এইভাবেই মাস্ট এর সাথে মাস্ট আই গো দেয়ার, আমার কি যেতেই হবে, সো মাস্ট আই ওয়েন্ট, মাস্ট আই উইল গো, কখনো তো হবে না, সো মাস্ট আই গো দেয়ার, এরকম কিছু হবে, যে কাজটা করতেই হবে। হ্যাঁ করতেই হবে, একদম মাস্ট। ওকে, অ্যামেজিং, সুন্দর, তোমরা বুঝতে পেরেছো? সো আমরা এই ধরনের যদি পড়াশোনা করতে চাই, আরেকটা জায়গা আছে যেখানে আমরা এরকম পড়াশোনা করতে পারবো, সেটা হচ্ছে আমাদের অনলাইন ব্যাচ 2025। তো তোমরা যারা আমাদের সাথে এখনো অফলাইনে জয়েন করতে পারছো না সেন্টারে, তাদের জন্য কিন্তু এটা খুবই সুন্দর একটা গুছানো প্রোগ্রাম আমি বলবো, বিকজ আমাদের নতুন বছরের পড়াশোনা শুরু হয়ে যাচ্ছে, শুরু হয়ে গেছে অলরেডি, এন্ড এই সময় তোমাদের একটা গোছানো প্রোগ্রামই দরকার। এখানে তোমরা সারা বছর কমপ্লিট করতে পারবে তোমাদের সিলেবাসটা। প্রতিনিয়ত তোমাদের প্যারেন্টস এর সাথে, যারা যারা প্যারেন্টস আজকে আমাদের সাথে জয়েন করেছেন, প্যারেন্টসদেরকে বলছি আপনারা বাচ্চাদের রিপোর্ট, তাদের প্রগ্রেস সবকিছু কিন্তু পুরো বছর জুড়ে ট্র্যাক করতে পারবেন। আপনার টিচারের সাথে কিন্তু এরকম মিটিং হবে, প্যারেন্ট টিচার মিটিং থাকবে। সো ও কেমন করছে, ও কি ভালো করতে পারবে কিনা, ওর আরো কি কি হেল্প দরকার, আমরা কিন্তু এগুলো সবসময় এখানে আলোচনা করতে থাকি। অলসো আপু তুমি জানো অনলাইন ব্যাচ 2025 এ ক্লাসের পড়াটা ক্লাসেই শেষ হয়ে যাবে। ওকে কিন্তু বাইরে খুব বেশি এক্সট্রা এফোর্ট দিতে হবে না। আমাদের ক্লাসে দুজন টিচার থাকে, একজন টিচার পড়াবে এবং আরেকজন টিচার সব ধরনের কোয়েরিজ এর অ্যানসার করে। অ্যামেজিং, এটা কিন্তু খুব ভালো হয় যে আমি ক্লাসের ডাউটস গুলো ক্লাসে ক্লিয়ার করে ফেলতে পারবো। এটা সবচেয়ে মজার ব্যাপারটা কি জানো ইয়ামিম, এখানে একটা টি শার্ট দেওয়া হয়, যদি সে 6 মাসের জন্য বা পুরো বছরের জন্য এনরোল করে তাহলে আমাদের সবচেয়ে সুন্দর যে টি শার্টটা, যেটা আমাদের কাছেও নাই, তো সেই টি শার্টটা ওরা পেয়ে যাবে, এটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য। সো তোমরা মাস্টার বুক পেয়ে যাচ্ছ, যদি 6 মাসের জন্য ভর্তি হও 2টো পেয়ে যাচ্ছ, পুরো বছরের জন্য 3টা মাস্টার বুক যেখানে বসে বসে তোমরা প্র্যাকটিস করতে পারবে, এরকম মাস্টার বুক পেয়ে যাবে। এন্ড অবশ্যই তোমাদের সুন্দর একটা টি শার্ট থাকবে 10ms এর। সো অবশ্যই তোমরা কনসিডার করো তোমরা ঝটপট এরকম একটা সুন্দর প্রোগ্রামে জয়েন করতে চাও কিনা। এন্ড তোমরা কিন্তু আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলোতে অ্যাড আছো, আমাদের গ্রুপগুলোতে তোমরা অনেকে আছো, তোমরা কিন্তু দেখবে যে আমাদের 2024 অনলাইন ব্যাচে যেসব স্টুডেন্টরা ছিল ওরা কিন্তু অনেকেই ক্লাসে ফার্স্ট হচ্ছে, অনেকেই কিন্তু রেজাল্ট অনেক ইমপ্রুভ করেছে, ওরা কিন্তু আমাদের রেগুলার স্টুডেন্ট ছিল, পুরো বছর আমাদের সাথে ক্লাস করেছে, এন্ড আমরা কিন্তু অনেক গ্র্যান্ড একটা সেলিব্রেশনও করছি আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে। অ্যামেজিং, তোমরা যদি নেক্সট ইয়ার হচ্ছে আমাদের সাথে এই সেলিব্রেশনে পার্ট হতে চাও,
এই বছর থেকে কিন্তু ভালো করে পড়তে হবে, ক্লাসের মধ্যে চেষ্টা করতে হবে একদম ফার্স্ট রোল হইতে এবং সবকিছু একদম বেটার করতে, তাই না? বেস্ট হবে। অ্যামেজিং, তোমরা বেস্ট হবে, তোমরা সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি তোমরা বেস্ট correct. হবে। ওকে, আমরা এবার নেক্সট গেমে চলে যাই। চলো, তোমরা কি রেডি নেক্সট গেমের জন্য? সবাই রেডি? মৌরি অনেক রেডি দেখা যাচ্ছে, ওয়াহাব রেডি, হাবিব বলছে নেক্সট গেমে যাবো এবার। ওকে, ওরা ওয়েট করতে পারছে না, ওরা হ্যাঁ। গেম খেলতে চায়। লিসান, সাহেরা, লামিয়া, চলো আমরা নেক্সট গেমে চলে যাই। সো এটাকে বলা হচ্ছে ফাইন্ড দা ম্যাচ। ওকে ওকে, আমরা যেরকম বেস্ট ফ্রেন্ডস আমরা ম্যাচ খুঁজে পেয়েছি, এখন ওদেরও এরকম কোন একটা ম্যাচ খুঁজে বের করতে হবে। চলো দেখা যাক কি ম্যাচ করতে হবে। আমার মনে হচ্ছে এখানে কোনো ওয়ার্ডের খেলা হবে। আচ্ছা, আমারও মনে দেখা হচ্ছে, যাক। তোমার যেহেতু মনে হচ্ছে আমারও মনে হচ্ছে। অলরাইট, এইটাতে কিন্তু আমাদের স্টুডেন্টদের অনেক বেশি সাপোর্ট লাগবে, অনেকগুলো Okay. ওয়ার্ড, তাই না? হ্যাঁ, অনেকগুলো প্রিভিয়াস গেমটা আমরা খেলেছি, এটা তোমরা খেলবে, তোমাদের স্কোরটাই আমরা দিয়ে দিব। ওকে, Correct. সো গেমটা হচ্ছে এখানে যে বড় একটা রকের উপর একটা নাম লেখা আছে, যে ওয়ার্ডটা লেখা আছে এটার সাথে ম্যাচ করতে হবে আমাদের নিচের কোন একটা ওয়ার্ডটাকে। সো দেখো তো, ব্রেভারি, ম্যাগনিফিসেন্ট, আনসার, জেনারাস, এক্সট্যাটিক, স্যাড, লুমিনাস, ব্রিলিয়ান্ট, অ্যামেজিং, এনর্মাস। সো এই কোনগুলো ওয়ার্ডের সাথে এই ইনক্রেডিবল ওয়ার্ডটা আমি একটু যাচ্ছে? সরে যাচ্ছি। হ্যাঁ, so that ওরা তোমরা word সবাই গুলো দেখতে পায়। অপশনস গুলো দেখে নাও এন্ড আমাকে জানাও যে হচ্ছে কোনটা যাবে, ঠিক আছে? ইনক্রেডিবল মানে কি আপু বলো তো? ইনক্রেডিবল মানে অসাম কিছু, তাই না? মানে খুবই অসাধারণ। Yes. অসাধারণ। অসাধারণ। Just like our students, they are Yes. incredible, they are হ্যাঁ। amazing, তাই না? হ্যাঁ, Amazing কি আমরা আছে? সরে গিয়েছি কিন্তু এখন কিন্তু ওয়ার্ডস গুলো দেখা যাচ্ছে, তোমরা এই যে বলো আমি তো। সরে গিয়েছি। হ্যাঁ, অ্যামেজিং, ম্যাগনিফিসেন্ট, শালিকা, তাইফ, Amazing জয়নাব, বলছে অনেকে। জায়েদ, জাহান, ওরা বলেছে অ্যামেজিং, ম্যাগনিফিসেন্ট হবে। সো অ্যামেজিং সংখ্যায় বেশি দেখতে পাচ্ছি, আমরা মেজরিটিতে চুজ করব, কি বলো? আরো কিছু দেখি কি হ্যাঁ। বলছে, কেউ অন্য কিছু বলতে পারে। হুম। ম্যাগনিফিসেন্ট বলছে অনেকে, ম্যাগনিফিসেন্ট এন্ড অ্যামেজিং এর মাঝে ওরা একটু কনফিউজ হয়ে যাচ্ছে। আমরা Okay. কোনটা নিব তাহলে? অ্যামেজিং? যেহেতু মেজরিটি আছে, তানভীর, দুর্গা, দিবা, তাহমিনা, ইলমি, সালমা, রিনিয়াস, সাফা বলেছে অ্যামেজিং হবে, সাফা বলেছে ম্যাগনিফিসেন্ট হবে। লেটস চুজ অ্যামেজিং, দেখি ওদের Let's go আনসার। then, let's go চলো। then. All right, গুড জব। correct. হ্যাঁ, সো ওরা গেমটা বুঝে গেছে কিন্তু এবার। তারপর রেসপন্ড রেসপন্ড, কি হতে পারে? রেসপন্ড মানে কি? হ্যাঁ, রেসপন্ড মানে কি বলো? আমাদের রেসপন্ড মানে হচ্ছে আমরা কাউকে যখন বলি এই তুমি রিপ্লাই দিচ্ছ না কেন, আনসার দিচ্ছ না কেন, সো এরকম কিছু একটা যেটা ওরা অলরেডি বলে ফেলেছে, আনসার। অ্যানসার, ওকে। রেসপন্ডের সাথে আনসার যাবে। অন্য কিছু হবে কি? আর কারো কোনো ডিফারেন্ট আনসার আছে? দেখি ডিফারেন্ট কেউ কিছু বলে কিনা। সাহিরা ম্যাগনিফিসেন্ট বলেছে আগেরটা। ইলিয়াস, এটা কি আনসার হবে বলো তো? মহেশ্বর আনসার বলেছে। লামিয়া বলছে, তারপর আমাদের সাথে সুমা আছে, মিম আছে, দুর্গা, স্বপ্ন, রাদিয়া, জিসান অ্যানসার বলছে সবাই, তাই না? হ্যাঁ আনসার বলেছে। সো আচ্ছা। লেটস চুজ আনসার। অলরাইট, আমাদের আনসার হবে আনসার। গুড জব। নেক্সট ওয়ার্ড কাইন্ড। কাইন্ড যেরকম ইয়ামিম ইজ কাইন্ড, ইয়ামিম ইজ ড্যাশ, কাইন্ড, ইয়ামিম ইজ ড্যাশ। আমরা কি ওয়ার্ড ইউজ করতে পারি কাইন্ড এর বদলে? বলো তো কি ইউজ করা যায়? এই ওয়ার্ডটা কিন্তু আমরা অনেক ইউজ করি নরমালি, তাই না? ওদের এটা পারা আমরা উচিত। ইউজ করি যখন আমরা দেখি কেউ অনেক বেশি এমন কোন দয়ালু, কাজ করছে যেরকম দয়া শো করছে, সেটাকে কিন্তু আমরা এই ওয়ার্ডটা ইউজ করে থাকি। ব্রেভারির সাথে কি যায়? দয়া, সাহস? নো, সাহস হচ্ছে ডিফারেন্ট থিং না কিন্তু। এন্ড দয়া হচ্ছে ডিফারেন্ট থিং, লাইক শি ইজ জেসমিন কাইন্ড বলছে জেনারাস, শাহেদ বলেছে আনসার। আচ্ছা আগেরটা বলেছে। তো জেসমিন জেনারাস বলেছে, উম্মে হাবিবা, রাদিয়া, শারাফ জেনারাস বলছে। আর কেউ কি জেনারাস বলছে? সবাই জেনারাস বলছে। সাইহানও বলছে জেনারাস। হ্যাঁ জেনারাস বলছে, সাইকা বলছে জেনারাস। সো শুড উই চুজ জেনারাস? লেটস গো দেন, আমাদের স্টুডেন্টরা যেটা বলবে সেইটাই কারেক্ট। অলরাইট, কারেক্ট। আমরা 10 আউট অফ 10 পাওয়ার স্ট্রিকে আছি। লেটস সি। একদম একদম গ্র্যান্ড, গ্র্যান্ড, খুব জমজমাটপূর্ণ এরকম কিছু, খুবই অসাধারণ এরকম কিছু একটা যদি হয়, সেটাকে আর কোন ওয়ার্ডটা বলা যায় বলো তো গ্র্যান্ডের সাথে? ব্রেভারি, ম্যাগনিফিসেন্ট, স্যাড, লুমিনাস, ব্রিলিয়ান্ট, ইনর্মাস। ইনর্মাস বলা যায় বা লুমিনাস বলা যায় নাকি ম্যাগনিফিসেন্ট বলা যায়, কোনটা বলা যায়? ওকে, অলরাইট। মহি বলেছে জেনারাস হবে, ঠিক আছে। মাধুর্য বলেছে এক্সট্যাটিক হবে। এক্সট্যাটিক
গ্র্যান্ড। এক্সট্যাটিকের মানে কিন্তু একটু ডিফারেন্ট। এক্সট্যাটিক মানে কিন্তু এমন একজন মানুষ ধরো যে অনেক বেশি খুশি, অনেক বেশি এক্সাইটেড, সেটাকে কিন্তু আমরা এক্সট্যাটিক বলতে পারি। সো এটা কিন্তু হচ্ছে না গ্র্যান্ড এর গ্র্যান্ড সাথে। মানে কি হচ্ছে অনেক জাঁকজমক, তাই না? আমরা বলি গ্র্যান্ড ওয়েডিং। হ্যাঁ, মনিকা বলো তো কি হবে? তুমি কি আনসার করেছো? তাইফ বলছে ইনরমাস হবে। বলছে, লুমিনাস বলছে, অনেক ওরা কনফিউজ হয়ে গেছে, তাই না? হুম। আমাদের স্টুডেন্টরা কনফিউজ হয়ে গেছে। এবার কিন্তু ম্যাগনিফিসেন্ট পাচ্ছি, অনেকগুলো আনসারে ম্যাগনিফিসেন্ট পাচ্ছি। মুমিনা বলেছে এক্সট্যাটিক, সাইকা বলেছে ইনরমাস, তানভীর বলেছে ব্রিলিয়ান্ট, চাহাদ বলেছে ব্রিলিয়ান্ট, ম্যাগনিফিসেন্ট, 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 দুর্গা বলেছে ম্যাগনিফিসেন্ট, রতন, সজীব বলেছে ম্যাগনিফিসেন্ট। আমরা কি ম্যাগনিফিসেন্ট চুজ করব? চলো আমাদের স্টুডেন্টরা যেটা বলে। অলরাইট, ঠিক আছে, বেঁচে গেছি। ওকে, সো ফার একটাও ভুল হয় নাই কিন্তু। গুড জব এভরিওয়ান। রেডিয়েন্ট। আচ্ছা, এটাতে মনে হচ্ছে স্টুডেন্টরা অনেক কনফিউজ হয়ে যাবে। আমরা বাংলাতে বলে হেল্প করতে পারি কি বলো? হ্যাঁ, ধরো তোমরা হচ্ছে যখন সূর্যের আলোতে আছো, তোমাদের চেহারায় সুন্দর একটা লাইট পড়ে না, তখন তোমাদেরকে কিন্তু রেডিয়েন্ট লাগতে পারে। সো আমরা বলবো ওয়াও পিকচারটা অনেক রেডিয়েন্ট। এটা বলতে আমরা বোঝাতে চাচ্ছি যে পিকচারটা খুব উজ্জ্বল, খুব উজ্জ্বলিত লাগছে, খুব প্রাণবন্ত লাগছে। সো এটাকে বলা হবে হচ্ছে রেডিয়েন্ট। এখন দেখো তো কোনটা মেলে, কোনটা মিলছে? এইটার একটা ইংলিশ সিনোনিম যদি আমি বলি ব্রাইট, ঠিক আছে? সো তোমরা এখন দেখো যে তোমরা গেস করতে পারো কিনা। অনেকে ব্রাইট বলেছে কিন্তু এখানে। ব্রাইট, বাট আমাদের অপশনে ব্রাইটটা তো নেই। ইয়েস, ব্রাইট তো নেই, তাহলে কোনটা বলবো? সাফায়েত ব্রাইট বলতে চেয়েছে, পুরোটা কমপ্লিট করে নাই সাফায়েত। তাহলে বলো তো কি হবে? লামিয়া বলেছে ম্যাগনিফিসেন্ট আগেরটা, রিনিয়াস লুমিনাস বলছে মৌরি, রাদিয়া, শাহেদ, শারাফ, ওয়াহাব, সালমা এনরমাস বলেছে, আবার জিসান, দুর্গা, দেখতে পাচ্ছি যে হচ্ছে লুমিনাস, ব্রাইট এরকম করে আনসার করছে। কোনটা চুজ করা যায়? লুমিনাস আমাদের এখানে অপশনে আছে, ব্রাইটটা তো নেই, তাই না? হ্যাঁ, তাহলে লুমিনাস দিয়ে দেই। লুমিনাসটা দেই আমরা। গুড জব এভরিওয়ান, গুড জব, সুন্দর। ওকে, নেক্সট ওয়ার্ড হিউজ। হিউজ তার মানে কি অনেক বড়, তাই না? আমরা কিন্তু দেখিয়ে দিচ্ছি যে এই পাথরটার মতো হিউজ কি হতে পারে। এখানে আমি অপশনটা দেখাই। এক্সট্যাটিক আছে, ইনরমাস, ব্রিলিয়ান্ট, ব্রেভারি, স্যাড। হিউজের সাথে স্যাডের কোনো সম্পর্কই নাই, সো এটা আগেই বাদ। ব্রেভারি, হিউজের সাথে ব্রেভারি, সাহস, বড়, মিলছে না। তাহলে ব্রিলিয়ান্ট, এক্সট্যাটিক, ইনরমাস, কোনটা চুজ করবো আমরা? তোমরা বলো কোনটা চুজ করা যায়। মহুয়া, ওয়াজিফা, এলিজা, সাইকা, মহেশ্বর সবাই আনসার করেছে ইনরমাস অলরেডি। তানভীর, দিবা, ইমন, কিম, শারাফ, নজরুল সবাই ইনরমাস আনসার করেছে। পারফেক্ট। সো আমরা ইনরমাস দিয়ে দিচ্ছি, দেখা যাক। হয়ে গেছে, এটাও হয়ে গেছে। গুড জব ডান স্টুডেন্টস। হ্যাঁ, আমাদের 6টা হয়ে গেছে টোটাল। আর 4টা আপু কি মনে হচ্ছে পারবে? ওরা ইনশাআল্লাহ পারবে সবগুলোই। ইন্টেলিজেন্ট, তোমরা যেরকম ইন্টেলিজেন্ট, তোমাদেরকে আর কি নামে আমি ডাকতে পারি বলো? তোমরাই বলো। স্মার্ট তো অবশ্যই ডাকা যায়, একদম। ইয়েস। ট্যালেন্টেড ডাকা যায়, বলছে ট্যালেন্টেড, ব্রিলিয়ান্ট। সায়ান ইনরমাস মানে আগেরটার অ্যানসার করছে। হ্যাঁ, সো তোমরা ঝটপট জানাও তো ইন্টেলিজেন্ট শফিকুল বলেছে ব্রিলিয়ান্ট, দেখতে পাচ্ছি। জয়নাব বলেছে ব্রিলিয়ান্ট, মৌরি বলছে ব্রিলিয়ান্ট, সুকন্যা, রেবেকা, আদিবা, জিসান, শারাফ সবাই বলছে ব্রিলিয়ান্ট। কারেক্ট, চুজ করবো আমরা ব্রিলিয়ান্ট। চলো যাই। আমাদের স্টুডেন্টরা এত ইন্টেলিজেন্ট, ওরা যখন ব্রিলিয়ান্ট বলছে তার মানে তো ডেফিনেটলি হতে পারে। ইয়েস, ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা আমাদেরকে ব্রিলিয়ান্ট তোমরা কি आंसर চেঞ্জ করতে চাও নাকি এটাই রাখতে চাও? রুকসানা বলেছে ব্রিলিয়ান্ট, সো ব্রিলিয়ান্ট। সালমা, মুমিনা, ওয়াজিফা বলেছে ব্রিলিয়ান্ট, ঠিক আছে। সো সবাই বলছে ব্রিলিয়ান্ট, লেটস চুজ ব্রিলিয়ান্ট। লেটস গো। অলরাইট, গুড জব। ওকে, আমাদের অলমোস্ট শেষের দিকে। মেলানকলি, এটা কি হবে? মেলানকলি আমরা কি চিনি? ডিফিকাল্ট লাগছে, তাই না? এটা হয়তো অত ইউজ করা হয় না ওদের, বাট আমার মনে হচ্ছে তাও পারতে পারে, তাই না? হিন্দি দিতে পারি। সো মেলানকলিটা আমরা কখন ইউজ করি বলো তো? আচ্ছা, অনেকে স্যাড বলছে। ধরো তুমি হচ্ছে, আমি যদি বলে দেই বাংলাটা তাহলে কিন্তু খুব ইজিলি গেস করতে পারবে। একটা সিচুয়েশন দিয়ে দাও। কারেক্ট। ধরো হঠাৎ করে ক্লাসটা শেষ হয়ে গেল, এখনই কোনো গেম খেলা ছাড়া, তখন কি হবে? তখন তোমরা কি ফিল করবা? মেলানকলি, তাই না? নুসরাত আগের আনসার দিয়েছে স্বপ্ন। তাইফ বলেছে স্যাড হবে এটা। সালমা, এরপর দেখতে পাচ্ছি নজরুল, মাধুর্য, সাদিয়া, দিবা, আদিবা, তাজকিয়া, রতন, শারাফ সবাই বলছে এটা স্যাড হবে। স্যাড দিয়ে দিব। আপু এমনও তো হইতে পারে তাই না যে ক্লাসটা শেষ হয়ে গেল আর হ্যাপি হবে?
সেটাও তো হতে পারে। তোমরা কি হ্যাপি হবা ক্লাসটা শেষ হয়ে যায় নাকি তোমরা কি স্যাড হবা? হ্যাপি হবা? আমার তো মনে হয়েছিল ওরা দুঃখ পাবে। দুঃখ পাবে? হ্যাঁ, গেম খেলা হচ্ছে না। হ্যাপিও হইতে পারে, কি বলো? তোমরা কি তোমরা হ্যাপি কারা হয়ে কারা যাবে? হ্যাপি হবা যদি গেমটা শেষ হয়ে যায় এখনই ক্লাসটা মাঝখান দিয়ে? না, ওরা বলছে ওরা হ্যাপি স্যাডই হবে হবে। না। নো বলছে ওরা হ্যাপি হবে না। ওকে, স্যাডই হবে। আচ্ছা তাহলে I'm wrong, তাই না? হ্যাঁ, ঠিক আছে। সো আমরা কি স্যাড দিয়ে দিব? স্যাড দেওয়া দিয়ে উচিত? দিই, দিয়ে দিই। দিয়ে দেই? বাচ্ছি। হ্যাঁ, শেষ। বেঁচে গেছি। সো ফার সো গুড। চলো। এরপর আসছে হ্যাপি। হ্যাপি। ওকে, স্যাডের পরে হ্যাপি। এবার তাহলে বলো যে আমরা যদি এরকম প্রতিদিন গেম খেলার মাধ্যমে ইংলিশ শিখি তাহলে তোমরা কেমন হবে? হ্যাপি হবে? হ্যাপির সাথে আর কি হওয়া যেতে পারে? নাকি স্যাড হবা? ওই যে স্যাড লিখছে, তোমরা স্যাড হবা? ওটা প্রিভিয়াস আনসার দিয়েছে ওরা মনে হয়। এখন ওরা কারেক্ট আনসারটা দিবে। কি হবে ওরা? ব্রেভারি হবা? ব্রেভারি? ক্লাসের সাথে ব্রেভারি এর সম্পর্ক আছে? দেখো তো, চিন্তা করে দেখো তো। যদি এমন হয় আপু যে ওদের এখানে ইলেকট্রিসিটি থাকে না, নদীর ওপার থেকে পার হয়ে, পাহাড়ের ওপার থেকে পার হয়ে গিয়ে ইন্টারনেটের জন্য ক্লাস করতে হয়, তাহলে হ্যাঁ। ব্রেভারি যাইতে পারে, তাই না? তাহলে ব্রেভারি তাহলে বলতে যাইতে পারি। পারে। ইয়েস। কিন্তু খাটেন মানে বাসার মধ্যে কম্বলের নিচে শুয়ে শুয়ে ক্লাস করলে কি ব্রেভারি দিব আমরা? না, তাহলে আমরা খুশি হওয়া খুশি বলতে পারি। বলবো, রাইট। সো এক্সট্যাটিক, এটার সাথে মিল রেখে এক্সট্যাটিক দেখতে পাচ্ছি। জান্নাত, জেনি, স্বপ্ন, এরপরে তাইব, সবাই বলছে যে এক্সট্যাটিক হতে পারে। এখানে নাইমা, ইমন, দুর্গা, নজরুল, আরাফ, কিম, সুকন্যা, শারাফ, ইসরাত, সবাই বলছে এক্সট্যাটিক হতে পারে। তাইফ, সাইমা, মহিউদ্দিন বলছে এখান থেকে। তাহমিদকে Right. দেখতে পাচ্ছি, ওয়েলকাম টু দ্য ক্লাস তাহমিদ। এরপরে মহি বলেছে যে না, ও খুশি হবে না। সো আমরা দেখি তাহলে এক্সট্যাটিক। অলরাইট, লাস্ট ওয়ান। এন্ড লাস্ট ওয়ান, লাস্টের জন্য কিন্তু একটাই অপশন। সো কারেজ। কারেজের সাথে ব্রেভারি। তোমাদের কি এটার অন্য কোনো ওয়ার্ড জানা আছে কারেজের সাথে? বলো তো। ব্রেভারি না বলে আর কি বলতে পারি? ব্রেভারি ছাড়া? ব্রেভারি তো খুবই অবভিয়াস হয়ে গেল এখানে। কারেজ বলি, ব্রেভারি বলি, আমরা আর কি বলতে পারি? আর কি বলতে পারি বলো তো, চিন্তা করো তো। আমরা ইউজুয়ালি এই দুইটাই বেশি ইউজ করে থাকি, তাই না? বলো তো ইয়ামিন। আচ্ছা আপু, আমি যদি বলতে চাই যে তোমার অনেক সাহস, ঠিক আছে, আমি কি বলবো আপু ইউ আর ব্রেভারি, অর আমি অন্য কিছু বলবো? ওরা স্ট্রেংথ বলেছে, ওরা ফিয়ারলেস বলেছে। সো ভেরি গুড। আর ইয়ামিম আমাকে যেরকম বললো যে ও আমাকে সাহসী ডাকতে চায়, সো তখন কি ও আমাকে বলবে আপু ইউ আর ব্রেভারি, নাকি কি বলবে? অর ড্যাশ, আপু ইউ আর ড্যাশ, তাহলে কি বলবে? ব্রেভ বলেছে একজন। আচ্ছা, অলরাইট। ব্রেভ বলেছে, স্ট্রং বলেছে, ফিয়ারলেস বলেছে, বোল্ড বলেছে। সুন্দর। হ্যাঁ, ভেরি গুড। বলছে ফিয়ারলেস। লামিয়া বলছে ব্রেভারি, তানজিন বলছে ফিয়ারলেস, মনিকা বলেছে ব্রেভারি, ইউ আর ব্রেভ। কারেক্ট। ফিয়ারলেস বলবে। সালমা তোমাকে ফিয়ারলেস মনে করে। হ্যাঁ। রিফা মেস কিছুতেই ভয় পায় না, শুধু তেলাপোকা দেখলে ভয় পায়। না, আমি এটাতে ভয় পাই না। ভয় পাও না? আচ্ছা ঠিক আছে, তাহলে ম্যাম আসলে কি? বিকজ আমাদের কি করতে হতো, আমি যখন ক্লাস 10 এ ছিলাম আমাদের সায়েন্স ক্লাসে, বায়োলজির ক্লাসে প্র্যাকটিক্যালি কিন্তু আমিও করেছি, কাটতে হইতো, ডাইসেক্ট করতে হয়েছে। সো ফ্রগ, ককরোচ, এই জিনিসগুলোর সাথে অনেক পরিচিতি আছে। সো ভয় পাই না, ডোন্ট ওয়ারি। আচ্ছা, স্পিরিট, স্পিরিটেড, বোল্ড, স্ট্রং, অ্যামেজিং, অ্যামেজিং। সো এটা আমরা চুজ করে দিই, তাহলে কি হবে? চলো লেটস গো। ব্রেভারি এন্ড 10 out of 10. Amazing everyone. Good job. আমাদের স্টুডেন্টরা 10 এ 10, 100 তে 100, তাই ওরা না? অ্যামেজিং, অ্যামেজিং, ওরা ইনক্রেডিবল, এক্সট্রা অর্ডিনারি ওরা। তোমাদের স্কোর বলো তো, কে কয়টা পেরেছো? কারো কোনোটা ভুল হয়েছে কিনা? 10 out of 10 অনেকগুলো দেখতে পাচ্ছি এখানে। জয়নাব, আদিবা, জনি, উম্মে সালমা, আরাফ, রিনিয়াজ, এরপরে হচ্ছে ওকে তৌহিদ দেখতে পাচ্ছি, 8 পেয়েছে শাহেদ। নেক্সট টাইম ভালো করবে। থ্যাংক ইউ ফর বিং অনেস্ট শাহেদ। এইটা খুব ভালো স্কোর, দুটো ভুল হওয়া পসিবল। নীলুফার 10 out of 10, জিসান, ওয়াহাব, অ্যামেজিং, সুন্দর। আমার এই গেমটা বেশ ভালো লেগেছে, পার্টিকুলারলি আমরা নতুন ওয়ার্ড শিখতে পেরেছি, তাই না? হ্যাঁ। সো আমরা যেটা খেললাম এখন, এটা ছিল একটা ওয়ার্ডের গেম। আমরা কারেক্ট ওয়ার্ডের সাথে ওর পারফেক্ট ম্যাচটাকে খুঁজে দিয়েছি। সো দেখো, আমাদের ইংলিশ বলার সময় নরমালি আমরা অনেক ওয়ার্ড খুব কমনলি ইউজ করি, যেরকম ব্রেভ, কারেজ, বাট এটার বদলে কিন্তু বোল্ড বলা যেতে পারে একজনকে, আমরা স্ট্রং বলতে পারি, কাছাকাছি ফিয়ারলেস বলতে পারি। সো এই জন্য কিন্তু আমাদের সিনোনিমস গুলো জানা উচিত, কারণ আমরা বোরিং কোনো কথা বলতে চাই। আমরা যদি এরকম করে আমরা বলি আওয়ার স্টুডেন্টস আর ভেরি গুড, দে আর ভেরি নাইস, দে আর কি বলা যায়, ভেরি ট্যালেন্টেড, একইবার এরকম ভেরি বলে বলে একই কথা বারবার বললে তোমাদের বোর লাগবে। সো এই জন্য তোমরা যখন স্পোকেন ইংলিশের জন্য
ওয়ার্ডস শিখবা, মাল্টিপল এরকম সিনোনিমস অ্যান্টোনিমস শেখার ট্রাই করবা। এন্ড তাহলে আমাদের স্পোকেন ইংলিশটা একটু অ্যাডভান্সও শোনায়, তাই না? সবাই মনে Yes. করবে আমরা অনেক কিছু জানি। ইয়েস। কারেক্ট। সো ইয়ামিম মিস এখন তোমাদেরকে একটু নতুন কিছু ওয়ার্ড শিখাবে যেগুলো আমরা অলরেডি শিখেছি। আমরা একটু গো থ্রু করব। লেটস রিভিউ দিস। রাইট। দ্য ফার্স্ট ওয়ার্ড হচ্ছে ব্রেভারি, তাই না? ব্রেভারি মানে আমরা কি দেখলাম যে সাহসিকতা, যে সাহসিকতা, আমাদের ফ্রিডম ফাইটার্স অনেক সাহসী ছিল, রাইট? সো ব্রেভারি না বলে উই ক্যান সে কারেজিয়াস, তাই না? কারেজিয়াস আমরা বলতে পারি। তোমরা হচ্ছে আরো অনেকগুলো ওয়ার্ড বলেছো, ফিয়ারলেস বলতে পারতাম, বোল্ড বলতে পারতাম, তাই না? যেরকম বলতে পারি মুমিনা ইজ কারেজিয়াস, কারেক্ট, মুমিনা ইজ ব্রেভ, মুমিনা ইজ বোল্ড, স্ট্রং, এরকম করে বলা যেতে পারে। ওকে চলো। নেক্সট ওয়ান ইজ এনর্মাস। এনর্মাস মানে হচ্ছে অনেক বিশাল কিছু, তাই না? ধরো একটা এলিফ্যান্ট, এলিফ্যান্ট কি হয়? এনর্মাস হয়, অনেক বিশাল হয়। এখন একটা এলিফ্যান্ট যদি এখানে চলে আসে আমাদের আর দেখা যাবে না, একদম শেষ। সো এনর্মাস হচ্ছে আমাদের সিনোনিম হচ্ছে জায়ান্ট, লাইক অনেক বড়, অনেক বৃহৎ, রাইট? হ্যাঁ, আর কি কি হতে পারে এনর্মাস এর জন্য? সিনোনিম কি হতে পারে বলো তো? জায়ান্ট তো হলো, বাট আর কি কি হবে? আমার মনে হয় তোমরা জানো। বিগ হতে পারে একটা, তাই না? হ্যাঁ, আর কি হতে পারে? আর কি হতে পারে তোমরা বলো। হিউজ বলেছে একজন, হিউজ, রিনিয়াজ বলেছে হিউজ, ইলমি বলেছে হিউজ, বিগ বলছে হিউজ, হিউজ, ইয়েস রোজিনা হিউজ বলা যেতে পারে। কানিস ম্যাসিভ বলেছে, ইজ আ গুড ওয়ার্ড, তাই না? ম্যাসিভ, সুন্দর। নাজিফা, ইয়েস নাজিফা বলো তো। ওয়াজিফা, নাজিফা, ফারজানা লার্জ বলেছে, এক্সট্রিম বলেছে। হ্যাঁ, এই তো এইভাবে শিখতে হবে। ব্রিলিয়ান্ট, ঠিক আছে। নেক্সট, তারপর হচ্ছে অ্যামেজিং। অ্যামেজিং মানে আমরা কখন বলি? অসাধারণ। যেমন আওয়ার স্টুডেন্টস আর অ্যামেজিং। সো অ্যামেজিং তো আমরা সবসময় বলি, বাট উই ক্যান অলসো সে এক্সট্রা অর্ডিনারি, তাই না? যে আমাদের স্টুডেন্টরা তো সেই একদম সেরা, রাইট? এক্সট্রা অর্ডিনারি। অ্যানসার, অ্যানসার মানে কি? কোনো কিছুতে আমি যখন কোনো একটা রিয়্যাক্ট করি বা কোনো একটা রেসপন্ড করি, তাই না? আমরা দেখলাম রেসপন্ডের জায়গায় আমরা অ্যানসার বলতে পারি। উই ক্যান অলসো সে রিপ্লাই, তাই না? যে তুমি কাউকে কোনো কিছু অ্যানসার করছো, উত্তর দিচ্ছ, তুমি রিপ্লাই করছো। আচ্ছা, অ্যানসার রিপ্লাই আর কি কি বলতে পারি? হ্যাঁ বলো তো। আনসার রিপ্লাই ছাড়া আর কি বলা যেতে পারে? যেরকম আমরা তোমাদের কমেন্টস এর আনসার দিচ্ছি, রিপ্লাই করছি। ইলমি বলেছে রেসপন্ড বলা যেতে পারে, একদম। সালমা বলেছে রিপ্লাই, ইয়েস। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল কি হয়? নো। আচ্ছা, অ্যারেস্টিং বলেছে একজন। রেসপন্স, পারফেক্ট। ওকে, এন্ড লাস্ট ওয়ার্ড হচ্ছে লুমিনাস। লুমিনাস। সো লুমিনাস রিফামিস আমাদেরকে অলরেডি শিখিয়েছে যে উজ্জ্বল কিছু, তাই না? ব্রাইট কিছু। আচ্ছা, সো লুমিনাস না বলে উই ক্যান সে রেডিয়েন্ট। যেমন আমি বলতে পারি যে হার স্মাইল ইজ রেডিয়েন্ট, তাই না? যে অনেক উজ্জ্বল একটা স্মাইল, রাইট? এই ওয়ার্ডটা কিন্তু তোমরা কোনো মানুষের এরকম কমপ্লিমেন্ট দেওয়ার জন্য ইউজ করতে পারো, আবার সে খুব সুন্দর রেডিয়েন্ট একটা ড্রেস পরেছে সেটাও বলতে পারো, আবার কোনো একটা অবজেক্ট খুব উজ্জ্বল লাগছে সেটাকেও কিন্তু বলতে পারো। সো মাল্টিপারপাস একটা ওয়ার্ড, যে কোনো জায়গায় কিন্তু ওরা মোটামুটি ইউজ করতে পারবে, তাই না? আমাদের স্টুডেন্টরা এত স্মার্ট যে ওরা হচ্ছে রেডিয়েন্টের হচ্ছে সিনোনিম বলে দিয়েছে, গ্লোয়িং, ব্রাইট, সানি, অনেকগুলো হচ্ছে ওরা অপশনস বলছে, সিনোনিম বলছে। সুন্দর, অ্যামেজিং, শাইনিং, শাইনিংও বলেছে, ব্রাইট, গ্লোয়িং। আমি একটা দেখেছিলাম বিগের জন্য একজন বলেছে টাওয়ারিং। টাওয়ারিং ওয়ার্ডটা কিন্তু আমরা নরমালি ইউজ করি না। সো টাওয়ারিং ইজ বেসিক্যালি আমার উপরে যদি কেউ এরকম টাওয়ারের মতো কোনো কিছু থাকে, যে আচ্ছা আমার হাইটের তুলনায় একটু উঁচু কিছু, তো সেটাকে কিন্তু আমরা টাওয়ারিং বলতে পারবো, কারণ আমার তুলনায় সেটা টাওয়ারের মতো লাগছে। ইয়েস, সো গুড ওয়ার্ড, তোমাদের ভোকাবুলারি অনেক সুন্দর, অ্যামেজিং। মনিকা, গুড জব ডান। শেখ, আপন, এরপরে নূর হোসেন, ইসরাত, অ্যামেজিং, গুড জব ডান। চলো এবার তোমরা যেটা বলেছিলে না শুরুতে, ক্লাসের শুরুতে, ফ্ল্যাশ কার্ডস, ফ্ল্যাশ কার্ডস চলে আসছে। হ্যাঁ, ফ্ল্যাশ কার্ডে কি থাকবে? আমি তো জানি, বাট আমি জানি আমাদের স্টুডেন্টরা গেস করুক। আচ্ছা, সো ফ্ল্যাশ কার্ডে কি তোমরা কিছু পড়তে চাও নাকি তোমরা একটু ফানও করতে চাও, যে একটু ফান কিছু, একটু ডিফারেন্ট কিছু? ফ্ল্যাশ কার্ডে কি থাকে বলো তো, তোমরা তো আরো ক্লাসে করেছো। আমি ওদেরকে একটু ক্লু দেই, দেখি ওরা ধরতে পারে কিনা। ফ্ল্যাশ কার্ডে কি আছে? আচ্ছা, this is something that does not give you the right answer, exact answer, but tells you how to find the answer. Okay, হ্যাঁ, হিন্ট দেয়, তাই না? হ্যাঁ, আচ্ছা, it gives you hints. কি হবে? কি আছে বলো তো ফ্ল্যাশ কার্ডে? ফ্রুট বলছে, রিডল বলছে সাদমান। সাদমান বলছে রিডল, পিস অফ ইনফরমেশন বলেছে, রিডল বলেছে, সঞ্জিত বলেছে, মাধুরী বলেছে রিডল, রিনিয়াস বলেছে পাজল, আদিবা বলছে হিন্দি, রাদিয়া বলছে রিডলস। ওকে, ওকে মিস, আজকে আমি লেট করে আসছি তাই আমার নাম
নাও নাই অবশ্যই নিচ্ছি নাজমা নাজমা, আক্তার। তোমার কমেন্টসও পড়ছি, তোমার আনসারও দেখছি, খুব সুন্দর করে তুমি আনসার দিচ্ছ। ওকে, বলো তো তাহলে কি আছে, রিডল পাজল এরকম করে আনসার পেয়েছি, সোরা কি কারেক্ট? রিডল বলছে, অনেকে রিডল বলছে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমরা চলো দেখাই দিই ওদেরকে, তাই না? ওকে চলো চলো। দেখা যাক কি আছে আমাদের ফ্ল্যাশ কার্ডসে। ফ্ল্যাশ কার্ডস পড়ে পড়ে আমরা কি শিখতে যাচ্ছি আজকে, চলো দেখা যাক। ওকে সো ইয়েস, রিডলস আছে কিন্তু। সো রিডল পাজল টাইপের কিছু আছে যেগুলো তোমরা সলভ করবে, আমরা তোমাদেরকে একটু হেল্প করতে পারি, বাট আমরাও কিন্তু জানি না, আমরাও এখানে অ্যানসারটা কি কি কিন্তু আছে। জানি না। হ্যাঁ, Right. উই ডোন্ট নো। সো দেখা যাক। এখানে আছে হোয়াট ক্যান ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড while staying in the same spot। আচ্ছা, তার মানে কোন জিনিসটা একই জায়গায় থাকে কিন্তু ও পুরো পৃথিবী ভ্রমণ করে। একই জায়গায় থেকে পুরো পৃথিবী কিভাবে ভ্রমণ করা যায় আপু? আমি কিন্তু স্বপ্নে করি, বাই দ্য ওয়ে। স্বপ্নে দেখি আমি আমেরিকা চলে গেছি, অস্ট্রেলিয়া চলে হ্যাঁ, গেছি। বাট আমরা কিন্তু তাও যাই, আমেরিকা অস্ট্রেলিয়া যাচ্ছি, ওই হ্যাঁ। জিনিসটা একই জায়গায় থাকে কিন্তু পুরো পৃথিবী ঘুরছে, কি হতে পারে? নাইমা বলেছে সান, এরপরে তাজকিয়া বলেছে এয়ার, জিসান বলেছে সান, উম্মে হাবিবা বলেছে সান, ওকে, আদিবা বলেছে সান মুন স্টার, জিসান, রেনিয়াজ, দিবা, কানিজ বলেছে স্ট্যাম্প, ম্যাপ বলছে একজন, তাহমিদ আবার আইস বলছে। আইস, ওকে, ইন্টারেস্টিং আনসারস। হুম। তাহমিদ বলেছে আইস, শেখ বলছে আই। হ্যাঁ, সালমা বলেছে এরোপ্লেন। এরোপ্লেন কি এক জায়গায় থাকে? এরোপ্লেন কি ট্রাভেল করতে হয় না? ট্রাভেল করতে হয়। টাইম বলছে একজন, টাইম কি ধরা ছোঁয়া যায় একই জায়গায়? টাইম কিন্তু থাকবে। ধরতে পারছি না। তাই তো। হ্যাঁ, বাট হতে পারে, দেখা যাক, সবার হুম। আনসার দেখি। ফাতেমা বলেছে সান, ইজাজ বলেছে ম্যাপ, মাইন্ড বলছে একজন, শাহেদ বলছে মাইন্ড। মাইন্ড, মাইন্ডে যে মনে মনে যে আমরা চলে যাই, ওটা হ্যাঁ। কথা বলতেছে। ইন্টারেস্টিং আনসার কিন্তু। একদম। জিয়ন বলেছে সান, সালমা বলছে সান, সুকন্যা সান বলছে, আহ চাহাত বলেছে, হ্যাঁ চাহাত কি বলেছো? আমি চাহাত দেখছিলাম বলেছে তোমার লিখতে আনসারটা, লিখতে ওর হাত ব্যথা হয়ে যাচ্ছে, বাট আমরা কমেন্ট পড়ছি না। বাট চাহাত তোমার comment আনসার তো কিন্তু আমরা দেখছি। পড়ছি। হুম, হ্যাঁ, একদম। তোমার আনসার তো দেখছি, তুমি আনসার করো, অবশ্যই দেখবো। ফরিদা বলেছে সান, মনিকা বলেছে আই এন্ড সান দুইটোই। কালচার বলেছে আপু একজন, কালচার হচ্ছে নাকি পুরো পৃথিবী ঘুরে। কালচার কি পুরো পৃথিবী ঘুরে? কালচার তো পার্টিকুলার এরিয়াতে এক এক রকম এক এক হয়। রকম থাকে। হ্যাঁ, So, যেরকম ওরা একই আমরা জায়গায় থাকে। ডাল দিয়ে ভাত খাচ্ছি, আমেরিকার মানুষজন ওরা কি প্রতিনিয়ত ডাল দিয়ে ভাত খায় তোমার মনে হয় বলো তো? No. হ্যাঁ, যদি আমাদের মতো বাংলাদেশিরা থাকে তাহলে হয়তো খায়, এটা হতে পারে। আচ্ছা, আমরা দেখি ওদের অনেক আনসারস, আমরা একটু দেখি, মিলিয়ে দেখি হয় কিনা। চলো। স্ট্যাম্প। স্ট্যাম্প কে যেন বলেছে? কানিজ। অনেকেই যে হ্যাঁ, কানিজ আনসার নাজমুল করেছিল। বলেছে স্ট্যাম্প। হ্যাঁ, নাজমুল বলেছে, অনেকে বলেছে স্ট্যাম্প হবে। গুড জব, এটা পার্টিকুলারলি একটু কঠিন ছিল। কঠিন ছিল, রাইট? আমিও জানতাম না কিন্তু। ওকে, নেক্সট আরেকটা চলে আসছে। আই এম নট অ্যালাইভ বাট আই গ্রো। আমি বেঁচে নাই বাট আমি বড় হচ্ছি। Correct. আই ডোন্ট হ্যাভ লাংস বাট আই নিড এয়ার। ফুসফুস নাই, ফুসফুস নাই, বাট আমি বাতাস লাগে। ওকে, আই ডোন্ট হ্যাভ আ মাউথ এন্ড ইয়েট আই ড্রাউন। মুখ নেই, স্টিল ডুবে যাচ্ছি। হোয়াট অ্যাম আই? কার কথা বলা হচ্ছে? এইটা একটুখানি ডিফিকাল্ট। অনেকে ট্রি বলছে, আমার কাছে আবার ট্রি মনে হচ্ছে। ট্রি, কিন্তু আমরা ছোটবেলায় শিখেছি না গাছেরও জীবন আছে। ও হ্যাঁ, গাছের তো জীবন আছে। গাছের তো জীবন আছে, রাইট। এখানে বলছে আই এম নট অ্যালাইভ। কি হতে পারে? গাছ তো অ্যালাইভ। গাছ লাইভ। ইলমি ট্রি বলছে, দিবা, সুকন্যা ট্রি বলছে। আচ্ছা, ট্রি নাও হতে পারে, তোমরা অন্যগুলো গেস করো, যারা একবার গেস করেছো সমস্যা নাই, মাল্টিপল গেস করতে পারবা। অক্সিজেন বলছে আপু একজন। হ্যাঁ। সো অক্সিজেন না, বাট এটা রিলেটেড কিছু একটা হইতে পারে। তোমাদেরকে আমি হিন্ট দিয়ে দিলাম। ও, তুমি কি ধরতে পেরেছো কি হবে? ধরতে পেরেছি। ওকে, আমি এখনো ধরতে পারি নাই, তোমরা But আমাকে একটু আমি হেল্প বলবো করো না, প্লিজ। বলবো না। ওকে, হেয়ার বলছে, বাট হেয়ার কিভাবে? নিসা বলেছে যে হচ্ছে পন্ড, প্ল্যান্ট। আচ্ছা, ট্রি, শেক বলেছে ট্রি। জান্নাত বেলুনস বলছে। বেলুনস ইজ আ গুড আনসার। জেনি বলেছে ট্রি। এয়ার, মাহফুজুল বলেছে একটা আনসার যেটা হতে পারে আমার মনে হচ্ছে। কি বলেছে? ফায়ার। ফায়ার, মাধুর্য, ইমন, ওয়াহাব এয়ার বলেছে, ট্রি বলছে অনেকে, ফায়ার বলছে অনেকে। সো ফায়ারটা আমরা একটু মিলিয়ে দেখি তো, যে জীবন নাই বাট গ্রো হয়, লাংস নাই বাট ফায়ার জ্বালানোর জন্য কিন্তু এয়ার দরকার, কারেক্ট, অক্সিজেন দরকার হয়, আর ডুবেও যায়, যদি পানি ঢালি ডুবে যাবে। কারেক্ট, হতে পারে, চেক করি একটু, আমরা একটু চেক করে দেখি। ফায়ারে এগ্রি করছো? আচ্ছা, শেখ শাহনাজ বলেছে নলেজ, কার্বন ডাই অক্সাইড। ওয়াও, আমাদের সায়েন্সের স্টুডেন্টস অনেকে, সবাই ওখান থেকে সবগুলো ওয়ার্ডস নিয়ে চলে আসছে। সাইহান বলছে কেউ কিছু বলছো না? কমার্স কিছু নিয়ে আসো। হ্যাঁ, ওরা সবাই আনছে, ম্যাথস তো আর এখানে হবে না। আচ্ছা, রাইট। চলো দেখা যাক। অল রাইট, ফায়ার। গুড জব, গুড জব।
সুন্দর বাই দ্য করছো ওয়ে তোমরা। তোমরা কিন্তু কে কয়টা গেস করতে পারতেছো এটা কিন্তু মনে রেখো, আমরা হ্যাঁ, দেখবো যে কে তোমাদের কত স্কোর কত পয়েন্টস হলো? পাচ্ছে। আচ্ছা ইয়ামিম, এটা কি? দ্য মোর ইউ টেক দ্য মোর ইউ লিভ বিহাইন্ড। তুমি যত সামনে নাও তুমি ততই পিছনে চলে আসো। হুম, হোয়াট এম আই? আমি কে? আমি যতই সামনে যাই ততই আমি পিছনে চলে আসি, যত বেশি নিচ্ছি তত বেশি লিভ বিহাইন্ড, ফেলে দিচ্ছি, মানে Right. ফেলে চলে আসছি। ফেলে চলে আসছি। আচ্ছা, যত বেশি নিচ্ছি তত বেশি ফেলে চলে আসছি, কি হতে পারে? Um, আমার একটা ছোটবেলার একটা গেমের কথা মনে পড়ছে। একটা গেম ছিল এরকম করে বল কালেক্ট করতে হতো, হুম। এন্ড দেন তুমি যতগুলো বল কালেক্ট করতে পারবা ততগুলো প্রাইজ থাকতো। তারপর পড়েই যেত, আমি বাট নিতাম। বেশিরভাগ পড়ে যেত। আমার হ্যাঁ। ওই টাইপের জিনিসটা মনে হচ্ছে। হ্যাঁ, দেখি কি হয়, ওরা কি বলছে। স্প্রিং বলছে, ফুড স্টেপ বলছে একজন। আব্দুল ওয়াহাব বলেছে অক্সিজেন, ইসরাত বলেছে ফায়ার আগেরটা, তানজিন বলেছে বালুন, জেরিন বলেছে ফায়ার, ওকে, রিনিয়াস স্প্রিং বলছে, রেশমা বলছে টাইম। টাইম আমি টাইম ফুড স্টেপ, ফুটপ্রিন্টস অনেক দেখতে পাচ্ছি। স্প্রিং, ফুটস্টেপ, ব্রেথ। ব্রেথ যত বেশি নেই তত বেশি কি হারিয়ে ফেলি, নাকি তার থেকে বেশি হারিয়ে ফেলি? টেকনিক্যালি কিন্তু হয়। হয়, টেকনিক্যালি নিচ্ছি, হয়। ইনহেল করছি, এক্সেল Exhale করছি। ওকে, টাইম বলছে অনেকে, এজ নলেজ বলছে, এজ, রাইট, নুসরাত টাইম ফুটস্টেপ, বলছে। টাইম, ফুটস্টেপ, ফুটপ্রিন্ট। আচ্ছা, ফুটস্টেপ, ফুটপ্রিন্ট এখন অনেক দেখা যাচ্ছে। হ্যাঁ, সো চলো ঘুরিয়ে দেখি কি আছে। ফুড স্টেপস। ফুটস্টেপ, ফুটপ্রিন্টস বলছো, এটাও কিন্তু কারেক্ট। গুড, ভেরি গুড। এবারে নেক্সট ওয়ান, আই এম টল ওয়েন আই এম ইয়াং এন্ড শর্ট ওয়েন আই এম ওল্ড। আমি যখন হচ্ছে ইয়াং থাকি তখন আমি লম্বা থাকি, এন্ড আমি যখন হচ্ছে বুড়ি হয়ে যাই, ওল্ড হয়ে যাই, তখন হচ্ছে আমি শর্ট হয়ে যাই। ওকে, হোয়াট এম আই? কি আমি, বলো। এটা আমি, আচ্ছা, এটা তো আমি অ্যানসার জানি। করা অলরেডি দিয়ে দিয়েছে। এটা ক্যান্ডেল আমি ক্যান্ডেল একটু ক্যান্ডেল ধরতে ক্যান্ডেল। পেরেছি। হ্যাঁ, ওকে, বাকিরা কি বলছে? আচ্ছা, এটা হিউম্যান হতে পারে? হিউম্যানও তো হতে পারে, আই থিংক। ছোটবেলায় টল থাকে? তুমি ছোটবেলায় কত লম্বা হয়ে বের হয়েছিল ইয়ামিম? ছোটই বের হয়েছিলাম, বাট আপু দেখো যখন হচ্ছে ওল্ড হয়ে যায় না আস্তে আস্তে কিন্তু একটুখানি ছোট হয়ে হ্যাঁ, যায়। তখন একটুখানি মানে বার্ধক্যের হ্যাঁ। কারণে একটুখানি হতে পারে, হতে বাট পারে। হাইট কিন্তু সেম হাইট থাকে। সেম থাকে। হাইট তো হিউম্যান হচ্ছে না, এটা বাদ, ক্যান্সেল আউট। পেন্সিল বলেছে। পেন্সিল ইজ আ গ্রেট আনসার। যখন ও হ্যাঁ, ছোট থাকে, মানে ওকে যখন মাত্র কিনে আনা হয়েছে তখন তো ও বড় থাকে, আস্তে আস্তে শার্পেন করতে করতে কিন্তু ছোটই ছোট হয়ে হয়ে যায়। যায়, এটা একটা অ্যানসার হতে পারে। ইয়েস, ক্যান্ডেল পেন্সিল। এন্ড পেন্সিল বলছে, ক্যান্ডেল হতে পারে, পেন্সিল হতে পারে, দুটোই হতে পারে। সুপার গেম, আচ্ছা সুপার গেম এটা। ওকে, মাধুর্য বলেছে ক্যান্ডেল, আলিফ, উম্মে হাবিবা, দিবা, আনোয়ার হোসেন, ইলমি, রেশমা, এখানে দেখতে পাচ্ছি শাহেদ, হামিদ, হামিদ আছে, তাহমিদ আছে, সবাই আপু শাহনাজ, ক্যান্ডেলই বলতেছে। ক্যান্ডেল, তাইফ বলেছে, মনিকা বলেছে ক্যান্ডেল। আচ্ছা, ইউটিউবের স্টুডেন্টরা অনেক ফাস্ট, তাই না? আর অনেক বেশি অ্যাক্টিভ। ফেসবুকের স্টুডেন্টরা কি একটুখানি হ্যাঁ, পিছায় যাচ্ছে নাকি? ফেসবুকেও অনেক ফাস্টই করছে। ফাতেমার আনসার দেখতে পাচ্ছি রেগুলারলি, এজাজ, মনিকা, নূর হোসেন, ফাহিম, জেরিন বলছে জেরিন, ক্যান্ডেল। আচ্ছা, অনেকে কিন্তু ক্যান্ডেলের বানানটা ভুল করে ফেলছে, তাই না? রুকসানা, ইয়েস, একটু ভুলে যাচ্ছে একটু ভুল মেবি। হয়ে যাচ্ছে। চলো আমরা দেখি। চলো, আ ক্যান্ডেল। ক্যান্ডেল, বাট আমার মনে হয় পেন্সিলও টেকনিক্যালি কারেক্ট হতে পারে। হতে পারে। হ্যাঁ, ওকে, নেক্সট। আই হ্যাভ নো লাইফ বাট আই ক্যান ডাই, হোয়াট এম আই? ওকে, লাইফ নাই বাট ডাই, একটু ডিফিকাল্ট, আমিও জানি না। মারা যেতে পারে। কি হতে পারে? জীবন ছাড়া তো মারা যায় না। বাট মারা যায়। ভেবে দেখতে হবে। গাছের তো তোমার লাইফ আছে। হ্যাঁ, ইট মাইট বি রিলেটেড টু সাম, ধরো অবজেক্ট সামটাইমস। হতে পারে। হ্যাঁ, এন্ড তোমার ইলেকট্রিক রিলেটেড কিছু হতে পারে না। ইলেকট্রিসিটি, যেহেতু আমাদের চার্জ দিতে হয়, চার্জ রিলেটেড অনেক কিছু সময় আমাদের হতে ডিভাইসেস পারে। চার্জ দিতে হয়। কারেক্ট। সো কি হতে পারে? ভাইরাস। ভাইরাসে তো জীবন আছে না? ভাইরাস টেকনিক্যালি বলা যায় না আছে, বাট ভাইরাস তো প্রপারলি মরলো নাকি শেষ হয়ে গেল না কি হলো, একটু কনফিউজিং। আমরা আচ্ছা। প্রপার একটা আনসার আছে এটার জন্য। অনেকে দেখি। ব্যাটারি বলতেছে, ব্যাটারি স্টার। ব্যাটারি, স্টার। স্টারও কিন্তু, হ্যাঁ, স্টারের তো জীবন নাই, বাট স্টার তো মারা যায়। স্টার মারা যায়, বিশাল বিশাল স্টার সামটাইমস মারা গিয়ে কি হয় বলো তো? মারা যেয়ে কে বলতে পারবা? এটা খুব সায়েন্সের খুব ইন্টারেস্টিং একটা টপিক আমার জন্য, বিকজ আমি হচ্ছে সায়েন্সে পড়াশোনা করতে খুব পছন্দ করি, সময় পেলে একটু ঘাটাঘাটি করতে পছন্দ করি, এন্ড দিস পার্টিকুলার থিং আমার খুব পছন্দ। স্টার গুলো মারা গিয়ে সামটাইমস একটা জিনিস তৈরি হয়ে যায় যেটা খুব ভয়ঙ্কর। কি তৈরি হয়? স্টারস বলতেছে, শুটিং কি তৈরি হয়? কি তৈরি হয়? কি তৈরি হয়? হ্যাঁ, আনসার পেয়েছি। আঞ্জুম বলেছে ব্ল্যাক হোল, অ্যান্টি স্পাইরাল। আচ্ছা, অ্যান্টি স্পাইরাল বলেছে ব্ল্যাক হোল। ইয়েস, ব্ল্যাক হোল খুব ইন্টারেস্টিং একটা পড়াশোনার বিষয়, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, অনেকে গেস করতে পেরেছে। বাহ, তোমরা অনেক স্মার্ট। গুড জব জাহাঙ্গীর।
ওকে, সো ব্যাটারি, ইয়ামিন ব্যাটারি হতে পারে। ব্যাটারি হতে পারে, এটা কিন্তু সামটাইমস তোমার আমরা নিজেদেরও কিন্তু বলি যে আমার ব্যাটারি ডেড, ডেড, ব্যাটারি ডেড একদম। ব্যাটারি ডেড, চার্জ করতে হবে। সো ব্যাটারি ডেড, দেখো ব্যাটারির পারে। সাথে ডেড ওয়ার্ডটা যাচ্ছে, মনে হয় হতে পারে। অলরাইট, যারা পেরেছো গুড জব ডান। ইয়েস, গুড জব, গুড জব রতন। ব্যাটারি। ওকে, নেক্সট, হোয়াট হ্যাজ কিজ বাট ক্যান নট ওপেন লকস? কিজ আছে, চাবি আছে, কিন্তু লক খুলতে পারছে না, কি হবে? কি হতে পারে ইয়ামিন? এটা কি আপু কোনো মিউজিক রিলেটেড কিছু হইতে পারে? মিউজিক, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, বাট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। গিটার, গিটারে কি কিজ থাকে? গিটারে স্ট্রিং থাকে, তাহলে কিজ কোথায় থাকে আপু? ওকে, সুকন্যা, সুকন্যা হেল্প করছে, কানিজ হেল্প করছে, বলছে যে পিয়ানো হবে। সুকন্যা, ওকে, শরীফা, নজরুল, উম্মে হাবিবা বলছে পিয়ানো হবে। অলরাইট, শফিকুল আমার আনসারটা দিয়েছিল ব্ল্যাক হোল, গুড জব শফিকুল। রুহি, অ্যামেজিং। আদিবা, সবাই বলেছে পিয়ানো হবে। রিনিয়াজ, রাইসা, এভরিওয়ান ইজ সেইং পিয়ানো, পিয়ানো, পিয়ানো। হারমোনিয়াম বলছে একজন, হারমোনিয়াম অর পিয়ানো বলছে। হারমোনিয়ামে কিন্তু কিজ থাকে, হতেই পারে। ওকে, মশিউর বলেছে উষ্ণ, হারমোনিয়াম অর পিয়ানো। জিসান, শারাফ, আনোয়ার, দিবা, ইলমি, একটা অ্যারাবিক নাম আছে এখানে দেখতে পাচ্ছি, বাট ঠিকঠাক দেখা যাচ্ছে না, অনেক দূরে আছে। ফাতেমা বলেছে পিয়ানো, হ্যাঁ, ফাতেমা বলেছে, শারমিনও বলেছে, অর্ক মজুমদার। চাইনিজ লেটারে লেখা আছে, সেটাও পড়তে পারছি না, সরি। ইজাজ পিয়ানো বলেছে, অর্ক বলেছে পিয়ানো। একজন আপু দেখো তোমার পিয়ানো পাঠিয়ে দিছে আমাদেরকে, তাই না? হ্যাঁ, পিয়ানো ইমোজি পাঠিয়ে দিছে। তুমি জানোই আমি কিন্তু চাইনিজ শিখেছিলাম, বাট কেন জানি ভুলে গিয়েছি, যেহেতু প্র্যাকটিস করো নাই যে। হ্যাঁ, চাইনিজ যেহেতু একটা ল্যাঙ্গুয়েজ, এন্ড ল্যাঙ্গুয়েজটা আমার মনে হয়েছিল নতুন, তো আমার কাছে বেশ ডিফিকাল্ট লাগতো। বাট তুমি কি জানো ইংলিশের ক্ষেত্রেও এমনই হয়, যদি আমরা প্র্যাকটিস না করি ভুলে যাবো, আমরা কিন্তু ভুলে যাই। সো 2 মান্থে যদি তোমরা প্র্যাকটিস না করো, সব ভুলে যাবে, সব। এই জন্যই তো আমরা প্রতিদিন আসি, তাই না? আমাদের স্টুডেন্টদের সাথে একটু ফান গেমস এর মাধ্যমে ওদেরকে প্র্যাকটিস করানোর জন্য, তাই না? ইয়েস। সো পিয়ানো ফাইনাল আনসার। গিটারে কিন্তু কিজ থাকে না, স্ট্রিং থাকে। স্ট্রিং থাকে গিটারে। সো দেখি। অলরাইট, পিয়ানো, গুড জব, ভেরি গুড। ওরা কিন্তু আপু ভালো গেস। এই রিডলের গেমে ওরা খুব ভালো করছে দেখছি। আচ্ছা, হোয়াট গেটস ওয়েটার দ্য মোর ইট ড্রাইস? আচ্ছা, যতবারই শুকাবো ততবারই ভিজে যাবে, কি হতে পারে? কি হতে পারে? এটা একটু ডিফিকাল্ট লাগতেছে, একটু ডিফিকাল্ট হতে পারে। এমন কি চুল, হেয়ার। হেয়ার তো প্রতিদিন তো আর মানে সবসময় তো আর গোসল করি না, চুল শুকাইলে কি আবার গোসল করতে যাই? তা তো হয় না। আচ্ছা, আই বলছে একজন, সোপ বলছে একজন। তার মানে তুমি কান্না শেষ করে যখন চোখটা শুকিয়ে গেছে তুমি আবার কান্না করছো কেন? এমন কেন? এত স্যাড কেন তুমি? আচ্ছা, আমার মনে হয় আজকে একটু খুশি করতে পেরেছি, একটু দেখা যাক ও খুশি হয় কিনা। উম্মে হাবিবা মাউথ বলেছে। আইস বলছে একজন, লস্কর হামিদ বলছে আইস। সোপ বলেছে, সোপ। আচ্ছা, টাওয়েল, শরীফা বলেছে টাওয়েল, কানিজ বলেছে টাওয়েল। আপু একজন অনেক ইন্টারেস্টিং একটা অ্যানসার করেছে, টাং। টাং, হ্যাঁ, টাং তো ভেজাই থাকে না অলওয়েজ? টাং মোটামুটি বলা যায় সবসময় ভেজা থাকে, হ্যাঁ, সালাইভা থাকে সবসময়। শাহেদ বলেছে সোপ, টাওয়েল, সোপ, গোসলের কিছু একটা হবে, ক্লু পাচ্ছি আমি একটু, হতে পারে মনে হচ্ছে। সো দেখি কি আছে। আর টাওয়েল, টাওয়েল, ইয়েস, অনেকে ধরতে পেরেছিল কিন্তু টাওয়েল। দেখো যখন টাওয়েলটা শুকায় তখন কিন্তু আমরা ইউজ করতে যাই, সো ভেজা টাওয়েল কিন্তু আবার ইউজ করা হয় না, শুকানো টাওয়েলটাকে আবার ইউজ করা হয়। একজন কি বলছে আপু জানো? ওয়াটার। ওয়াটার, ওয়াটার কি তোমার ড্রাই থাকে কখনো? ড্রাই ওয়াটার কি দেখছো? ড্রাই ওয়াটার, দ্যাট উড বি ইন্টারেস্টিং। ড্রাই আইস হয়, বাট ড্রাই ওয়াটার কিন্তু হয় না। ওকে, চলো দেখি। I'm always in front of you but cannot be seen. ওকে, আপু তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? তোমাকে দেখতে পাচ্ছি, তুমি আমাকে দেখতে পাচ্ছো না। তাহলে আনসার কি রিফামিস হবে? আনসার কিন্তু রিফামিস হবে না, তোমরা তো আমাকে দেখতে পাচ্ছো, তোমাদের সামনে আছে। ব্যাকটেরিয়া বলতেছে অনেকে, ব্যাকটেরিয়া। আচ্ছা, টিস্যু পেপার, উম্মে কুলসুম বলছে টিস্যু পেপার। টিস্যু পেপার তো আমরা দেখতে পাই, প্রবাবলি আগেরটার আনসার বলছে। ফিউচার বলছে একজন, ফিউচার। অক্সিজেন বলছে গ্যাস, হতে পারে তাই না? আচ্ছা, অক্সিজেন হতে পারে না? হতে পারে, কিন্তু হ্যাঁ, এখানে কিন্তু অক্সিজেন আছে না? হ্যাঁ, অক্সিজেন না আছে, থাকতো আমরা তো, বাট দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। সো এয়ার, অক্সিজেন এগুলো হতে পারে। ব্যাকটেরিয়া থাকতে পারে, ইয়েস, হাতে তো ব্যাকটেরিয়া থাকতে পারে, বাট দেখতে পাচ্ছি না একদম। ফিউচার, জিন, হ্যাঁ, এটা একটা আনসার হতে পারে। জিন আপু মাঝে মাঝে দেখা যায় আসলে, হ্যাঁ, অনেকে বলে না আমি জিন দেখছি, ভূত দেখছি। হ্যাঁ, এরকম বেশ কিছু ভূতের গল্প শোনার সময় আমরা, তোমরা কি কেউ দেখেছো গোস্ট? তোমরা কি গোস্ট দেখেছো? দ্যাট উড বি ইন্টারেস্টিং, দ্যাট উড বি অ্যান ইন্টারেস্টিং এক্সপেরিয়েন্স। আমার মনে হয়
দেখলে মজাই লাগতো। আচ্ছা, ভূত ওরা কেউ দেখেছে দেখি। মিস আমি দেখেছি। ভূত। ওয়াও, আদিবা হায় হায়। দেখেছে। আদিবা দেখেছে। স্পিরিট, কসমিক ওয়েভ। এত 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 অ্যানসার, আমার তো মনে হচ্ছে সবগুলোই অ্যানসার। সবগুলো কিন্তু আনসার কারেক্ট মনে হচ্ছে। টু বি অনেস্ট, ওরা যেগুলো যেগুলো বলেছে Correct. সবই কিন্তু কারেক্ট হতে পারে। একজন বলছে নোজ, নোজ নোজ তো Nose, দেখতে পাই আমরা। nose আমি দেখতে পাই না, বাট আমার সামনের জন হয়তো দেখতে দেখতে পাই, পারবে। কারেক্ট। হ্যাঁ। সরি ফর ডিস্টার্বিং। কেন সাইহান? নো প্রবলেম, তুমি আনসার দাও তো। এরপরে গ্যাস, এয়ার, ফিউচার, নাহিদ বলেছে জিন, রুকসানা বলছে ফিউচার, রুহি বলছে অক্সিজেন। অক্সিজেন। আচ্ছা, লেটস সি কি হয়। লেটস সি দ্য ফিউচার। দ্য ফিউচার। বাট আপু অক্সিজেনও কিন্তু হয়। আচ্ছা, তোমরা যারা যারা কসমিক ওয়েভস, অক্সিজেন, এয়ার এগুলো যারা যারা বলেছো সবই কিন্তু সেগুলো কারেক্ট। কিন্তু হ্যাঁ, কারেক্ট। ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কিন্তু আপু আমরা কিন্তু দেখতে পাই। আচ্ছা, মাইক্রোস্কোপের নিচে অবশ্যই Correct. দেখতে পারি। হ্যাঁ, সো ওইটা কিন্তু হচ্ছে না। ওকে। আর দুইটা আছে মাত্র, এটাও পারতে হবে। What begins with an E and only contains one letter? আচ্ছা, আচ্ছা, এটা একটুখানি আপু ই দিয়ে শুরু হচ্ছে কিন্তু একটাই একটাই লেটার letter আছে। থাকে। আচ্ছা, একটা লেটারের ওয়ার্ড তো অনেক কম। আই আছে, এ আছে। বাট ওখানে তো ইটা নাই। ই দিয়ে ই শুরু, তো নাই। ই দিয়ে শুরু হইতে হবে আর ওটার মধ্যে একটা লেটার থাকবে। ঠিক আছে? হুম। এটা একটুখানি মাথা খাটাইতে হবে। দেখি তোমরা কি হতে কতটা পারে? মাথা খাটাইতে পারো। এটা তো কঠিন, এটা তো পারছি আপু না। আমরা এটাতে হিন্ট দিব না। হ্যাঁ, এটা লিখছি তো তো? আমি পারছি না। ও তুমি পারো না? আমি তো পারছি না। আমি কিন্তু জানি বাই দ্য ওয়ে। আমি দেখি তোমরা যদি কারেক্ট অ্যানসারটা বলতে পারো আমি হচ্ছে বলে দিব। আচ্ছা, আই, ওরা বলেছে আই। আই এ কিন্তু আমাদের একটা লেটার কিন্তু নাই। তোমার এখানে দুইটা হচ্ছে, রাইট? নজরুল কানি যাতে ইন্টারেস্টিং আনসার দিয়েছে, এটা হতে পারে আমার মনে হচ্ছে। এনভেলপ বলেছে, তাই না? হ্যাঁ, এনভেলপ, নজরুল, মাধুর্য, শুধুমাত্র ই বলেছে। ওকে। নাজমা ফিউচার বলছে, ঠিক আছে, আগের আনসারটা বলছে। এগ বলেছে আপু একজন। এগ, ইমেইল, ইন্টারেস্টিং। এনভেলপ, তাহমিদ, শাহানুর, মলি বলেছে এনভেলপ হবে। অলরাইট, এলস, ইউ, দ্য লেটার ই। ওকে, এমটি। এমটি, ওকে। আচ্ছা, দেখা যাক, আমি এটাতে ক্লুলেস। সো এনভেলপ। Envelope. আচ্ছা, এনভেলপ কিভাবে ইয়ামিন? কারণ হচ্ছে এটা ই দিয়ে স্টার্ট হয়েছে এবং এর মধ্যে আমাদের একটাই লেটার থাকে না, লেটার চিঠি থাকে। সো আমাদেরকে কনফিউজ করার জন্য ডিটেইলটা এইভাবেই বানানো হয়েছে। মানে খামের ভেতরে একটা একটা চিঠি চিঠি থাকে। কারেক্ট। ওকে, ইন্টারেস্টিং। আচ্ছা, লাস্ট, লাস্ট ওয়ান। হোয়াট হ্যাজ অ্যান আই বাট ক্যান নট সি? চোখ আছে বাট দেখতে পারে না। দেখতে পায় না। ছোটবেলায় কি এটা শিখেছিলাম? চোখ আছে বাট দেখতে পারে না। একটু পরিচিত লাগছে। আমি তো জানি না এটা। আমি এটা জানি না। ক্লুলেস আমি একদমই। আচ্ছা, লেটস সি। নিডল বলছে। কানিজ বলছে নিডল। ওকে। বাকিদেরকে একটু সময় দেই। ফরিদা বলেছে এনভেলপ, গুড জব। শরীফা বলেছে নিডল। আদিবা বলছে নিডল। ওয়াল বলছে আব্দুল ওয়াহাব। ওয়াল কেমনে হয় আপু? ওয়ালে তো আইস থাকে না। মেবি একটা সিসিটিভি ক্যামেরা থাকলে আইস আচ্ছা, থাকতে পারে। সিসিটিভির কথা হইতে পারে। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি পাইনাপল বলছে। পাইনাপল। সাদিয়া মিয়াদ বলেছে পাইনাপল, সাদিয়া বলেছে নিডল, অনুষা, ইলমি, নজরুল সবাই বলছে যে নিডল হবে, নিডল। ওকে, আরলিন পাইনাপল বলেছে। পাইনাপল, পাইনাপলে আই থাকে। ওই যে তোমার দেখতে একটু চোখের মতো লাগে। চোখের মতো লাগে এইজন্য হয়তো ওয়াও, তোমরা দেখি অনেক চিন্তা করতে পারো। শাফিন বলেছে এনভেলপ, স্নেক, স্নেক, এনভেলপ, ডল। আচ্ছা, দেখা যাক। ক্যারট বলছে, ভেরিয়াস আনসারস এসেছে এবার। অনেক আনসারস আসছে। লেটস সি। নিডল। Needle, good job. Finalটা done. It was difficult, তাই না? It was difficult. কে কয়টা পেরেছো দেখি? 10টার মধ্যে অনেকে অনেকগুলো পেরেছে, 10 out of 10 হয়েছে। কানিজ 10 out of 10 কানিজ অলওয়েজ 10 out of 10 পায়। গুড জব কানিজ, ভেরি গুড। আদিবাও পেতে পারে, লেটস সি। মাধুর্যও পেয়েছে। কিম পেয়েছে 7, গুড। দিবা পেয়েছে 8, অ্যামেজিং। জাহাঙ্গীর, বাদুর বলেছে ব্যাট, ওকে। জিসান 7। দেখো ওরা সবাই অনেস্টলি আনসার দিচ্ছে, এটা জিনিসটা খুব ভালো লাগে। স্টুডেন্টরা অনেক অনেস্ট। সুকন্যা 7, তীর্থ পেয়েছে 7, দুর্গা পেয়েছে 10, শামিমা বলছে ট্রি হবে। ইসরাত 9 পেয়েছে, জয়নাব 0 পেয়েছে, তাইফ পেয়েছে 7, ওকে। নজরুল পেয়েছে 10, অ্যামেজিং অ্যামেজিং। সো এই গেমটা থেকে কিন্তু আমরা বুঝে গেলাম তোমরা যে শুধুমাত্র ইংলিশই পারো না, তোমরা অনেক বেশি স্মার্ট। এন্ড ইংলিশ পড়তে হলে অবশ্যই স্মার্ট হতে হবে। স্মার্ট হতে হবে একদম। ওরা ইংলিশের ডিটেইলস গুলোও পারে। ভোকাবুলারি পড়তে হবে, রাইট? ভোকাবুলারি পড়তে হবে, বিভিন্ন ওয়ার্ডস চিন্তা করতে জানতে হবে, ঝটপট ওই সিচুয়েশনে কোন ওয়ার্ডটা ইউজ করব এটা কিন্তু অবশ্যই জানতে হবে। এন্ড দিস ওয়াজ দ্য লাস্ট গেম অফ টুডেজ ক্লাস।
আমাদের গেম শেষ, এন্ড গেম শেষে তোমাদের আজকের হোমওয়ার্ক চলে এসেছে। যেহেতু আমরা আজকে অনেক ওয়ার্ড শিখেছি, তোমরা অনেক ওয়ার্ডস গেস করেছো, আজকের তোমাদের হোমওয়ার্কটা হচ্ছে ওয়ার্ডস রিলেটেড, ভোকাবুলারি রিলেটেড। সো দেখো, হোমওয়ার্কে ওয়ার্ডস দেওয়া আছে 5টা, যেগুলো তোমরা আজকে প্র্যাকটিস করেছো বা আগে থেকেই জানো। তোমরা এটার জন্য একটা করে সিনোনিম এন্ড একটা করে অ্যান্টোনিম, সো একটা করে সমার্থক শব্দ এন্ড একটা করে বিপরীত শব্দ লিখে ফেলবে, ঠিক আছে? হোমওয়ার্কের স্ক্রিনশট নেওয়ার জন্য সময় দিচ্ছি, ঝটপট সবাই একটু স্ক্রিনশট নিয়ে নাও। 5 সেকেন্ড সময় দিব। 5 4 3 2 1 ওকে, ডান। ব্যাক। আই থিংক তোমাদের হোমওয়ার্কের স্ক্রিনশট নেওয়া ডান। এন্ড এই হোমওয়ার্কটা কোথায় পোস্ট করবে? সো তোমাদের এই স্পোকেন ইংলিশ ক্লাস লিখে ডেটটা লিখবে ক্লাসের। আজকে কত তারিখ? আজকে ইয়ামিন কত তারিখ? আজকে 8 তারিখ, তাই না? 8 জানুয়ারি। আজকে 8 জানুয়ারি। সো নিজের নামটা লিখবে, নিজের স্কুলের নাম লিখবে, এন্ড শেষে #ACJ লিখতে হবে। সো ACJ লিখতে কিন্তু ভুলো না, তাছাড়া তোমার হোমওয়ার্কটা খুঁজে পাবো না। আচ্ছা ইমন, ইয়েস অবশ্যই তুমি হোমওয়ার্কটা জমা দিবে, ওয়েট করে থাকবো। কোথায় জমা দেব আপু? জমা দিবে ওরা, যেহেতু ওরা সুপার স্টুডেন্টস, সো ওদের বিভিন্ন ক্লাসের জন্য এক একটা করে গ্রুপ ক্রিয়েট করা আছে। ক্লাস 6 এর জন্য 7 8 9 10 সবগুলো ক্লাসের জন্য বিভিন্ন বিভিন্ন গ্রুপস ক্রিয়েট করা আছে। তোমরা নিজেদের গ্রুপে যে তোমার ওই ছবির পিকচারটা, তোমার যে খাতার পিকচারটা আছে ওটা পোস্ট করে দিবে। এই ইনফরমেশন গুলো লিখতে কিন্তু ভুলো না, ঠিক আছে? আমরা ইয়ামি মিস, আমি তোমাদের হোমওয়ার্ক গুলো চেক করব, যদি মিস্টেক্স থাকে, আমার মনে হয় না থাকবে, বাট যদি মিস্টেক্স থাকে অবশ্যই ফিক্স করে দিব এন্ড তোমাদের সাথে ইন্টারঅ্যাকশন হয়ে যাবে। অনুষা, অবশ্যই ইনশাআল্লাহ তোমার হোমওয়ার্কটা পাচ্ছি, দেখার জন্য অপেক্ষা করে থাকবো, ঠিক আছে? অলসো তোমরা গ্রুপগুলো কিভাবে জয়েন করবে বলো তো? আই এম শিওর যে তোমরা অনেকেই হচ্ছে গ্রুপগুলোতে আছো, বাট যারা হচ্ছে আজকে ফার্স্ট ক্লাস করছো, গ্রুপগুলোতে জয়েন করো নাই, আমাদের কমেন্ট সেকশনে কিন্তু গ্রুপগুলোর লিংক আছে, জাস্ট ক্লিক করবে এন্ড গ্রুপে জয়েন করে ফেলবে। অ্যামেজিং। সো আজকের ক্লাস একদম শেষের দিকে। কেমন লাগলো আজকের ক্লাসটা তোমাদের? আজকে আমরা বেশ ইন্টারেস্টিং গেম খেলেছি, তাই না? ক্লাসের গুলো তো বেশ কঠিনও ছিল, বাট তোমাদের কেমন লেগেছে? ইয়ামিন, তোমার কেমন লেগেছে? আমার তো অ্যামেজিং লেগেছে। আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে হচ্ছে একটা ক্লাস নিতে পেরেছি, এন্ড আমাদের বেস্ট স্টুডেন্টস আছে, ইয়েস, সো ওরা অনেক হেল্প করেছে। সো আই রিয়েলি এনজয়েড দ্য ক্লাস। তোমাদের কেমন লাগছে এটা জানায় দাও, আর নেক্সট ক্লাসে কি দেখতে চাও কিনা আমাদেরকে সেটাও জানাও, তাই না? হ্যাঁ, নেক্সট ক্লাসে কাকে কাকে দেখতে চাও এন্ড কি কি টপিক চাও এটা অবশ্যই জানাও, বলে দাও, আমরা সেই টপিকটা নিয়ে আসতে তাহলে আমরা ওই টপিকগুলো অবশ্যই নিয়ে আসবো। একদম। সো অনেক ভালো, মাধুর্য বলেছে অনেক ভালো, ইমন বলেছে অ্যামেজিং, শারাফ পাবজি ইজ দ্য বেস্ট নাকি এই ক্লাসটা বেস্ট ছিল, কোনটা বেস্ট? ইলমি বলেছে অ্যামেজিং, ইমন বলছে অ্যামেজিং, সুকন্যা বলছে আমাদের দুইজনকে চাই, আবার দেখা যাবে ইনশাআল্লাহ আমরা আসতে পারি কিনা। সো রেগুলার ক্লাস চাই, ইজাজ রেগুলার ক্লাস চাই, গ্রেট। রেগুলার ক্লাস করে কিন্তু ও কিন্তু রেগুলার স্টুডেন্ট, ইজাজ রেগুলার করতালি। ইজাজ, আদিবা, ইমন, ইলমি, মুমিনা, রেনিয়াজ, এরপরে সবার জন্য তাজকিয়া, সবার জন্য, অনেকের নাম এখন আসছে না বাট সবাই রেগুলার থাকে, আই হ্যাভ সিন। সো সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে। টিল দেন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এন্ড এইভাবেই আমরা ইন্টারেস্টিং করে ইংলিশ শিখতে থাকি, এই প্রমিস করে আবার আজকের ক্লাসটা শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।